আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা একবার আল্লাহুম্মা আমিন বলি। এই দোয়াটা মুখস্থ আছে না আপনাদের? আচ্ছা। পাক্ষিক ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিল, অরণখোলা মশুরিয়া পাড়া জামে মসজিদ, বকুলের মোড়, ঈশ্বরদী, পাবনা, যা আয়োজন করে থাকেন আপনাদের সহযোগিতা নিয়ে আমার ভাইজান আব্দুল সালাম হাফিজাহুল্লাহ। আমরা সবাই তাকে চিনি। দিনের প্রতি তিনি অত্যন্ত নিবেদিত প্রাণ। তিনি কাজ করছেন দিনের ময়দানে, সর্বশ্রেণীর মানুষের কাছে আল কোরআনের বাণী যাতে পৌঁছয়। আল্লাহ পাক তার দিলের নেক বাসনা কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন। তার রিজিক থেকে তিনি আল্লাহর পথে প্রতিনিয়ত দান করেন। আমরা এগুলো পারি না, আমাদেরও পারতে হবে, ঠিক কিনা বলেন? সাহাবীদের জিন্দিগি ছিল ত্যাগের জিন্দিগি। পীর সাহেব হক না বাতিল, এটা বুঝতে হলে দেখতে হবে পীর ভোগী না ত্যাগী। নেতা সাহেব সঠিক কিনা বুঝতে হলে দেখতে হবে তিনি ভোগী না ত্যাগী। পাশাপাশি তিনি কি মিথ্যা বলেন নাকি সত্য বলেন নাকি অর্ধ সত্য বলেন। মিথ্যার চেয়ে অর্ধ সত্য মারাত্মক। অর্ধ সত্য এটা প্রথমত বলেছে ইবলিস। আদমকে যখন ধোঁকা দেয়, একটা সত্য বলে আর একটা মিথ্যা বলে, একটা সত্য একটা মিথ্যা। আমাদের দেশের রাজনৈতিক নেতারা এই অর্ধ সত্য বলেই গোটা জাতিকে লাগভিলকি লাগ, চোখে মুখে লাগ, এইভাবে বিভ্রান্তের ঘূর্ণাবর্তে ঘুরায় মারছে যুগ যুগ ধরে, ঠিক না? এটা জানতে হলে আমাদের মেধা খাটাইতে হবে, ব্রেনকে কাজে লাগাইতে হবে। বন্ধুগণ, সংস্কারের কথা আমরা বারবার শুনছি। সামনে যে ভোট আছে 12ই ফেব্রুয়ারি, সেখানে একটা হা আর না ভোট আছে না? যারা সংস্কার চান, যে সংস্কার অব্যাহত থাকুক, এই যে মসজিদ, এই মসজিদ যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, একদিনের সংস্কারে হয়? প্রতিদিনই ঝাড়ু দিতে হয়, পরিষ্কার করতে হয়। মানব জীবনের অসংখ্য দিক ও বিভাগ আছে। একটা হলো শিক্ষাগত দিক, আকীদাগত দিক, চিন্তাগত দিক, এরপরে কর্মগত দিক, আমলের দিক। সেই আমলের মাঝে আবার রয়েছে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন। মানুষ তো ভুল হওয়াই তো স্বাভাবিক, তাই না? ভুল হবে, তওবা করব, ফ্রেশ হব, নিজেকে রিফ্রেশ করব। আচ্ছা, এরপরে রয়েছে অর্থনীতি, রাজনীতি, বন্দিনীতি, পররাষ্ট্রনীতি, কূটনীতি, কত রকমের নীতিমালা। এরপরে রয়েছে বিচার বিভাগ, শাসন বিভাগ, নির্বাহী বিভাগ, কত বিভাগ আছে। সুতরাং মানব জীবনে আমরাও যখন নিজেকে সাফ করি, শুধু দাঁত মাজলেই হয় না, চোখও ধুতে হয়। কদিন পর পর কানও সাফ করা লাগে, আরও কত কি যে সাফ করা লাগে। তারপরেই না আমরা সমাজের মানুষের সাথে মিশবার যোগ্যতা অর্জন করি। ইসলাম নামক যে জীবন বিধানটা আমাদেরকে দেয়া হলো, এটি পরিপূর্ণ না অসম্পূর্ণ? আমার দুটি চোখ যদি ঠিক মতো দেখতে পায়,
আমি কোন দুঃখে চোখের ডাক্তারের কাছে গিয়ে বলবো যে স্যার আমার চোখটা পাল্টিয়ে একটা অন্য কোনো পাথরের চোখ লাগাই দেন, আমার হাত যদি ঠিকমতো কাজ করতে পারে আমি কোন দুঃখে সার্জনের কাছে গিয়ে বলবো আমার এই হাতটা অনেকদিন পুরানো হয়ে গেছে, এটা বাদ দিয়ে একটা কলের হাত লাগাই দেন। এ কাজ কেউ যদি করে সে আহাম্মক, ঠিক না ভাই? আমার ইসলাম যদি সত্যিই পরিপূর্ণ হয়, আমি যদি তা বিশ্বাস করি, তাহলে আজ আমাদের শুনতে হয় টকশোতে, রাজনৈতিক আলোচনায়, বক্তৃতায় আমরা ক্ষমতায় গেলে শরীয়ত বিরোধী কোনো আইন পাশ করব না। এই কথার ভিতরে কতখানি চালবাজি আছে জানেন? আমার একটু অসুবিধা আছে, আমি কিছু কিছু কথা আপনাদের স্বার্থের বিরুদ্ধে বলে ফেলি, তারপর আমার আর দাওয়াত হয় না। দ্বিতীয় অনুষ্ঠানে তাবলিগ জামাতের ব্যাপারে কিছু কথা বলছিলাম, কেউ কেউ কষ্ট পাইছেন। আমি কিন্তু প্রকাশ্যেই বলেছি, কষ্ট পাইলে আমার তখনই ধরতে হবে, কারণ আমি সবার মনোপুত কথা বলতে পারবো না, এটা আমার নবীরাও পারে নাই। নবীরাও যদি সবার খুশি করার মতো কথা বলতে পারতেন, বিরোধিতা থাকতো নাকি? আমি ডাক্তার মানুষ, আমি মনে করি ঘাটা হলে উপযুক্ত মলম দিতে হবে, আর ঘা যদি সত্যিই হয় মলম দিলে কিছুক্ষণ জ্বলবেই। তা আপনি যদি সুস্থ হতে চান তাহলে এই জ্বলাটা সহ্য করতে হবে কিছুক্ষণ, তাহলে আপনি আরোগ্য পাবেন। আর জ্বলতেই আপনি ক্ষেপে উঠবেন, আপনি কি সব বোঝেন? আমি কি সব বুঝি? আমারও ভুল থাকবে, আপনারও ভুল থাকবে, কিন্তু আমাদের আচরণ হবে কেমন? আমরা পরস্পরের জন্য আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়না কি পিছন দিকে কথা বলে? আয়না কি চেঁচায় চিল্লায় কথা বলে? নীরব ভাষায় ভালোবেসে বলে, দোস্ত তোর মাথার চুলটা এলোমেলো, তুই একটু আছাড়ায় নে, তোর এখানে একটা ফোড়া হয়েছে সেরে নে, তোর দাঁতে ময়লা একটু সাফ করে আয়। এগুলো যার দোষ তাকেই বলে, অন্য কাউকে বলে বাড়ে না। এটাই তো ইসলামের আদব, ঠিক কিনা বলেন? আমার সব কথা আপনি বুঝবেন না, কারণ এখানে যারা আছে সবাই এক মানের মানুষ নয়। আমি কখনো এমএ ক্লাসের কথা বলবো, কখনো 1 to 3 কথা বলবো, কখনো প্রাইমারি, কখনো হাই স্কুল, কখনো বিশ্ববিদ্যালয়। সব কিভাবে সবাই বুঝবে? কিন্তু আপনি যদি আদব নিয়ে, আন্তরিকতা নিয়ে, মনোযোগ নিয়ে শোনেন, তাহলে আল্লাহ পাকের মেহেরবানি হলে আপনি বুঝবেন। আর না বুঝলে আমার আলোচনার শেষে আমি এর আগেও আপনাদেরকে প্রশ্নোত্তর করার জন্য বলেছি, আপনারা আমাকে প্রশ্ন করবেন, কিন্তু দয়া করে এই জান্নাতি মজলিস নষ্টের কাজ করবেন না। আমরা বড় ক্ষতবিক্ষত এই দেশে, প্রায় 5 লক্ষ মসজিদ বুকে ধারণ করে ধন্য আমার এই মাতৃভূমি, আমার জন্মভূমি বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের রক্ত যেমন ঝরেছে, অসংখ্য হাফিজে কোরআন, মুফাসসির, আল্লাহর ওলিরা, পীর সাহেবেরা, তাদের পবিত্র দেহ মোবারক এই মাটিতে দাফন আছে, ঠিক না? এশার নামাজের পর আমরা ঘুমোতে যাই, এরপর ফজরের আজান শুনে আমরা ঘুম থেকে উঠি। এই তো আমাদের জীবন। সুতরাং বন্ধুগণ, প্রতিদিন খাঁটি মুসলিম হতে হবে। আপনার শত্রুকে বলে যায়, আপনাদের কার কে শত্রু নামগুলো বলে দিই আমি, তাহলে একবারে চিনে ফেলবেন। যখন আয়না দেখেন, আয়নার মধ্যে যারা দেখেন ওই আপনার 1 নম্বর শত্রু। আয়নায় কাকে দেখেন? ওর পানে তাকিয়ে বলবেন, তোর জন্যই যা আমি হতে পারতাম, আমার মা বাপ চাইছিল, আমি তা পারি নাই, তুই আমার 1 নম্বর শত্রু। আর উন্নয়নের নিয়ম হলো, ওকে বলবেন তোর চাইতে বড় হব। আমার কথা বোঝেন? তোর চাইতে বড় হব, তাহলে আপনি বড় হতে পারবেন। বন্ধুগণ, যে নিজেকে ঠকায় না, কেউ তাকে ঠকাইতে পারে না। আর যে নিজেকে ঠকায়, বিশ্ব মানবতা তাকে জেতাতে পারে না। অন্ধকারে একটা কুড়াল নিয়ে যদি চিন্তা করেন কেউ দেখছে না, মারি দি পায়ে, ক্ষতি তো আপনারই, তাই না? বন্ধুগণ, গতকালকের চাইতে আজকের দিনটা সুন্দর করতে পারতে হবে, কারণ এটাই হতে পারে আমার শেষ দিন।
আপনাদের দেখে আমার খুব ভালো লাগে। আমি এই একটা জায়গা, এই একটা পাক্ষিক মাহফিলের দিকে তাকিয়ে থাকি, সালাম ভাই আমাকে কবে ডাকবে। ডাকতে ডাকতে বছর পার হয়ে গেল। মাঝখানে একদিন ডাকছিল, হয়নি। আমি কেন যেন এই মানুষটাকে ভালোবাসি, খুব ভাল লাগে। তিনি আলিমদেরকে সম্মান করেন, তিনি কোরআনের খেদমত খুবই আন্তরিকভাবে করার চেষ্টা করেন। আল্লাহ পাক তাকে সুস্থতাপূর্ণ দীর্ঘ জীবন দান করুন, আমরা বলি আমিন। তা আমিও তাকিয়ে থাকি, ভাইজান আমার একটু ডাকবে। আপনি জানেন, শ্রমিকের গায়ের ঘাম শোকাবার আগেই তার ন্যায্য পাওনা তারে বুঝাই দিতে হয়। আমার বড্ড মিষ্টি পছন্দ। আমি শ্রম দেওয়ার আগেই উনি আমার গাড়িতে মিষ্টি ভর্তি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম মানুষ আমি পাইব কই? এই মানুষটারে আমি ছাড়তে চাই না। আল্লাহ পাক আমাদের দ্বীনি বন্ধনকে যেন কবুল করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আজকে একটু এলোমেলো কথা বলবো, তারপরও গুছাই বলবো ইনশাআল্লাহ। মানে আমি আসলে ভাইজান বলার পর আমি খুব একটা প্রস্তুতি নিতে পারিনি, এজন্য আমার যা মনে আসবে আমি সেগুলোই আপনাদের কাছে বলবো। তবে আল্লাহ পাক যেন সেই কথাগুলা থেকে আমাদেরকে হেদায়েত নসিব করুন, আমরা বলি আমিন। আপনাদের সাথে নিয়ে আমি সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে কারিমার শেষ অংশ তেলাওয়াত করেছি, যেটা আমাদের সবার মুখস্থ, এবং এই কথার মধ্যেই আমাদের সকল চাওয়া নিহিত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, তুমি আমার দুনিয়াতে কল্যাণ দাও আর আমার আখিরাতেও কল্যাণ দাও। যেটাকে আমরা জানি, দুনিয়াতে শান্তি দাও, স্বস্তি দাও, নিরাপত্তা দাও, আখিরাতেও তাই দাও। আর জাহান্নামের কঠিন পীড়াদায়ক আযাব থেকে আমাদের বাঁচাও, আমরা বলি আমিন। আর কিছু চাই নাকি? এর ভিতরেই তো সব। সুবহানাল্লাহ। কিভাবে মহানবীর মুখ থেকে রাব্বুল আলামিন বাইর করেছেন এই দোয়া, এর ভিতরে সব চাওয়া। আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক সত্য হলো, আমার কেন জানি মনে হয় আমাদের জীবনে এই দোয়াটা কবুল হয় নাই। আপনারা খুব ব্যস্ত হলে চলে যান। আমি কম ব্যস্ত মানুষ না, সালাম ভাই কম ব্যস্ত মানুষ না। সাইলেন্ট করুন, ডিস্টার্ব করবেন না। এক লোক, এর বন্ধু ফোন দিয়েছে, তুমি কই? বলছে এই নামাজে আসছি, রাখ। চিন্তা করেছেন? সে নামাজে আসছি, রাখ। আচ্ছা, কি যে হইল আল্লাহ। সাহাবীদের জীবনে এই দোয়া কবুল হয়েছিল একেবারে কড়াই গন্ডাই। তাদের দুনিয়াও সুন্দর ছিল, তাদের আখিরাতও সুন্দর, এবং জাহান্নামের আগুন থেকে তারা চিরমুক্তি লাভের সার্টিফিকেট তারা অনেকেই পেয়ে গিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার কেন জানি মনে হয় এই দোয়াটা আমরা ছোটবেলা থেকে করি, কিন্তু এই দোয়াটা আমাদের কবুল হয় নাই। এ দোয়ার প্রথম অংশ কি? দুনিয়া সুন্দর করো। আমাদের দুনিয়া সুন্দর হয়েছে? 2012 সাল থেকে এই তাফসির, পাক্ষিক তাফসির, ভাইজান কি বলল? 2006 সাল। আচ্ছা, 12 সন পর্যন্ত মানে একভাবে হয়েছে। এরপরে এই মুসলমানেরাই, এরা তো আবার ভাসুর হয়, কিছু বললে আবার বাদে। কিন্তু দেখেন, আমাদেরকে জিরো মনে করতো, আজকে জিরো তারাই। তাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই। আমরা তো তাদেরও হেদায়েত চাই, ঠিক কিনা? তাদেরও হেদায়েত চাই। কিন্তু এরা কেমন মুসলমান যে চেহারা সুরতে অনেকেই আবু বকর, এদের ভিতরে অনেক চেহারা আছে যারা আসলে তগুত, কিন্তু চেহারা আবু বকরের, চেহারা উমরের, কিন্তু ভিতরটা আসলে আবু জাহেলের। নাটক যখন দেখেন যে মুগলে আজম অথবা নবাব সিরাজউদ্দৌলা, যে লোকটা নায়কের অভিনয় করে, সে তো নবাবের মতোই সাজে। ওকে আসল নবাব না ভুয়া নবাব? ভুয়া। ওর ভিতর আর বাহির এক না। অথচ আল্লাহ পাক বান্দার কোন দিকে নজর করেন? তার দিল, তার অন্তরের আমলগুলির পানে তাকায় থাকেন। তোমাদের বাহ্যিকতার দিকে তিনি তাকান না।
এরা বাহ্যিকতায় আবু বকর ওমর, অথচ পরকালীন বিশ্বাসের কিচ্ছু পাওয়া যায় না তাদের ভিতরে। কেমনে বলে, যদি এই মাহফিল চালাও তাহলে বাজারি বেশ্যার সাথে তোমার ছবি তুলে ছেড়ে দেব। এগুলো মানুষ। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম। আমি বহু সংখ্যক মানুষ আর জিনকে জাহান্নামের জন্য তৈরি করেছি। এদের চোখ আছে, দেখে না; দিল আছে, অনুধাবন করে না; কান আছে, শোনে না। এরা চার পায়ে জানোয়ার। এরপর আল্লাহ বলছেন বালহুম আদল, ওর থেকে নিকৃষ্ট। জানোয়ারে তো মালিক চেনে, সারা রাত জেগে মালিকের বাড়ি পাহারা দেয়। কার থেকে পাহারা দেয়? আর একটা মানুষ থেকে, তাই না? রাত্রে ডাকাত আসবে মানুষ। একটা নিকৃষ্ট প্রাণী কুকুর সারা রাত জেগে মানুষের হাত থেকে এই মানুষটাকে বাঁচানোর জন্য পাহারা দিল। তাহলে যাকে লক্ষ্য করে পাহারা দিল, যার বিরুদ্ধে, ওই মানুষটা কি এই জানোয়ারের চেয়ে নিকৃষ্ট না? বন্ধুগণ, আহারে আহারে, আমরা হুজুরদের দেখে ইসলাম চিনি, এইটা বাদ দিতে হবে। ইসলাম আপনি চিনবেন কোন হুজুর দেখে না। ইসলাম আমরা চিনব কোরআন এবং সুন্নাহ থেকে, বরং হুজুর চিনব কোরআন এবং সুন্নাহর চশমা দিয়ে। তাহলে আর বিভ্রান্ত হবে না। তাহলে বুঝতে পারবেন কে আপনার প্রকৃত বন্ধু। সেই আমার প্রকৃত বন্ধু যে জাহান্নাম থেকে আমারে বাঁচাতে চায়, সেই তো আমার প্রকৃত বন্ধু। আজকে আব্দুল সালাম ভাই কিছু অতীত স্মৃতি মনে করে দিয়েছে, সেগুলোও আমি ভিতরে ভিতরে বলবো। বন্ধুগণ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মহাজীবনের কথা বলছিলেন প্রায় 100 পর্বে। সেই সময়, সে কি আজকের কথা, 2006, 7, 8, সেই সময় মহাজীবন খোলাফায়ে রাশিদিনের উপরে 100 পর্বে আমার আলোচনা আল্লাহ পাক নিয়েছিলেন, তৌফিক দিয়েছিলেন। তখনও ছিলাম রাজবেকার, এখনও তাই, রাজবেকার ছিলাম। এরপরে ওরাও টাকা পয়সা দিতে পারতো না। তো 100 পর্বে খোলাফায়ে রাশিদিনের উপর আলোচনা করেছিলাম। আমাদের 4 খলিফা এবং আরও 5ম খলিফা তিনি হযরত উমর বিন আব্দুল আজিজ। আল্লাহ পাক কেমনে জানি এই জীবনীগুলো আলোচনা করেছিলাম। আমার ইউটিউবে যদি ডাক্তার হুমায়ুন কবির নামে সার্চ দেন, একটু খুঁজতে গেলেই পেয়ে যাবেন এই খলিফাদের জীবনে। আমি পরে ওদের কাছ থেকে কালেক্ট করে আমার ইউটিউবে দেবার চেষ্টা করেছি। কিছু ওরাও রাখতে পারে নাই, কিছু এড়িয়ে গিয়েছে। সেখানে একটি কথা বলেছিলাম, হযরত উমরের কি বিরাট কথা, যে সেই আমার প্রকৃত বন্ধু যে আমার ভুলগুলি আমাকে উপহার দেয়। আমরা এটা ভালোবাসি না। বন্ধু আছে ভালো, কিন্তু আমি প্রেমে পড়ছি, এবার বন্ধু বলে তুই এটা বাদ দে, আমরা তখন ওর থেকে এড়িয়ে যাই। অথচ ওই ঠিক কথা বলছে, কিন্তু সামনে বলেছে, ও আড়ালে বলে নাই। তাই বলছে সেই আমার প্রকৃত বন্ধু যে আমার ভুলগুলি আমাকে উপহার দেয়। একজন নামকরা খলিফার কথা সেদিন পড়লাম, মানে নামে খলিফা, সে একটা নষ্ট চরিত্রের লোক ছিল। সে খুঁজে খুঁজে এক মহিলা পাইল, দাসী। দাসীকে যখন সে একান্তে চাইল, দাসী বলল যাব না, তোমার মুখে দুর্গন্ধ। তা রাজা বাদশাহ হতে হলে বুদ্ধি তো লাগেই। তার রাগ হলেও সে চিন্তা করলো ডাক্তার দেখাই। পরে দেখলো আসলেই দুর্গন্ধ, তলে তলে রোগ তৈরি হচ্ছে। এরপরে আর রাগ করে নাই, বুঝতে পেরেছে এই আমাকে সঠিক কথা বলেছে। এরপরে তাকে বিয়েও করছে। এই বিষয়গুলো মনে রাখবেন, যে আপনার মুখের উপরে কথা বলে সেই প্রকৃত বন্ধু, সেই আপনার ভালো চায়। আর যে পাম দেয় আর আপনি ডানলপ টায়ারের মতো ফোলেন, ওইটা হলো আপনার আখেরাত ও দুনিয়ার কোনোটারই কাজে আসবে না, আপনার সর্বনাশ করবে। গাছের মাথার উপরে আগাছা থাকে না, কি যেন পরগাছা, পরগাছারা যুগ যুগ ধরে থাকে। পরগাছার স্বাস্থ্য ভালো না গাছের স্বাস্থ্য ভালো?
হ্যাঁ, যুগ যুগ ধরে থাকলো, ওরা কোনোদিন এইটা ভাবে না যাচ্ছে আমরা সবাই মিলে অন্তত একটা আম গাছের চারা মাথায় নিই। পরগাছা কখনো কৃতজ্ঞ হয় না, সে আরো মাতৃগাছকে ধ্বংস করে। বন্ধুগণ, মানুষ, আমার ভুল হবে, এটাই তো স্বাভাবিক। ভুল যদি হয় আমি উপদেশ পাবো, এটাও স্বাভাবিক। সবাই বলে বাহা আহা আহা, তাহলে বুঝতে হবে আপনার খবর আছে, আপনাকে ডুবাই ওরা ছাড়বে। তাই হযরত উমর বলেছিলেন, সেই আমার প্রকৃত বন্ধু যে আমার ভুলগুলি আমাকে উপহার দেয়। তো বন্ধুগণ, আমরা এই দোয়ার মধ্যে আমরা দুনিয়ার সৌন্দর্য চাই, দুনিয়ার কল্যাণ চাই, আবার আখিরাতের কল্যাণ চাই, আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আচ্ছা, এই দোয়াটা আমরা কার কাছে করছি? আল্লাহর কাছে। তার মানে দুনিয়ার মালিকও যিনি, আখিরাতের মালিকও তিনি, জান্নাতের মালিক যিনি, জাহান্নামের মালিকও তিনি। আল্লাহু আকবার। তাহলে আমাদের দুনিয়া একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট কিনা? কিন্তু আমরা একটু হুজুর হইলেই কই, আরে দুনিয়াদারি বাদ দাও, আমরা আখিরাত নিয়ে আসি। তাহলে তো আপনার ফেরেশতা হওয়া ভালো ছিল, অন্য কিছু কীট পতঙ্গ হয়ে মরলেই ভালো হতো। আমাদের পরিচয় কি আল্লাহর কাছে? বড্ড সাধের সৃষ্টি আমরা। ইন্নী জাইলুম ফিল আরদি, আমরা এই জমিনে খলিফা। খলিফা মানে যে খেলাফতের দায়িত্ব পালন করে। খেলাফতের দায়িত্ব পালন করতে হলে দুনিয়া বাদ দিয়ে পালন করা যাবে? যাবে না। আমরা যে নেক আমলের কথা বলি, খেলাফত কেন্দ্রিক আমলগুলি নেক আমল মানুষের জন্য। আপনি ফেরেশতার আমল করবেন, আপনি গাছগাছড়া তরুলতার আমল করবেন, কীট পতঙ্গের আমল করবেন, ওরা তো আমল করছেই, ওগুলো আপনি না করলেও হয়। কিন্তু আপনাকে আমাকে যে আমল করতে বলেছে ওই আমল আর কেউ পারে না। এটাই খেলাফতের আমল, এটাই ইসলামী শরিয়া, এটাই হালাল আর হারাম, যেটা আল্লাহ পাক আমাদেরকে মানতে বাধ্য করেন নাই, আমার আপনার সামনে চয়েস দাঁড় করিয়েছেন। আমাদের পিতা মাতা ভুল করে ফেললেন, এটাই স্বাভাবিক ছিল। আল্লাহ পাক চাইছিলেন তারা আসল শত্রুটাকে চিনুক, পাশাপাশি জান্নাত কত অসীম নিয়ামতে ভরা এটাও বুঝুক, আমার হুকুম মানলে লাভ কি, অমান্য করলে কি ক্ষতি এটাও বুঝুক। এই প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পৃথিবীতে পাঠানো হলো শয়তান সহকারে। তারা পৃথিবীতে আসলেন, ভয় পাচ্ছিলেন চরম, যে জান্নাতের ভিতরে যেভাবে ধোঁকা দিয়েছে, পৃথিবীতে আসার পরও তো আরো বিপদে পড়ব। আল্লাহ পাক বলছেন, কুল নাহবিতু মিনহা জামিয়া, তোমরা সবাই একসাথে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরাতুল বাকারা ৪র্থ রুকু ৩৮ নম্বর আয়াত। এরপরে ৩৯ নম্বর আয়াতে বলা হচ্ছে, আমার পক্ষ থেকে যে বিধান যাবে এটা যদি তোমরা মেনে চলো তাহলে ভয়ও নাই, চিন্তাও নাই। ৩৮ নম্বর আয়াত। আর ৩৯ নম্বর আয়াতে বলেছে, যদি আমার এই আয়াতগুলাকে মিথ্যা মনে করো, অস্বীকার করো, তোমাদের একটাই ঠিকানা, সেটা জাহান্নাম। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। এটা চূড়ান্ত ফাইনাল নোটিশ দিয়ে আমাদের বাপজান আর মারে একসাথে পাঠিয়ে দিল। সাথে রইল প্রকাশ্য দুশ্মন ইবলিস, যাকে চেনাই দেয়া হলো, ভালোভাবে চেনাই দেয়া হয়েছে যে এর ব্যাপারে সতর্ক থাকো। আমরা পৃথিবীতে এলাম, এসে আমাদের নেতারা কি বলছে, আমরা ক্ষমতায় গেলে শরীয়ত বিরোধী কোনো আইন পাশ করব না। কি আইন পাশ করবা? তুই বেটা যেটাই পাশ করবি সেটাই শরীয়ত বিরোধী। এই কোরআন কিয়ামত পর্যন্ত জীবন্ত থাকবে। কে জীবন্ত রাখবেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজিন। এটা নাজিল করেছি আমি, এটাকে বাঁচাবো আমি। সুতরাং এ বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত। তো এ যতদিন বেঁচে থাকবে ততদিন কোনো মানুষের জন্য আইন তৈরি করা হারাম, ঠিক কিনা বলেন? উনি বলছে কোরআন বিরোধী আইন পেশ করব না। তার মানে কি আইন তুমি তৈরি করবা? ও বলছে না না, আমাদের আইন তো আছেই, আমরা আবার আইন বানাতে যাব কেন? শরিয়াই আমাদের আইন, এটাই কায়েম করবো আমরা যদি ক্ষমতায় যাই।
এইটা হবে সোজা কথা। আর ধোকা দেওয়ার কথা কি? আপনারা চিন্তা করবেন না আমরা ক্ষমতায় গেলে শরীয়ত বিরোধী কোনো আইন পাশ করবো না। তুই কি করবি? তুই যা করবি সেটাই হবে শরীয়ত বিরোধী, কারণ এটা কমপ্লিট কোড অফ লাইফ। তো এটা যখন কমপ্লিট, আমার দুটো হাতই যথেষ্ট। তিনটা হাত দিলে তো আমি আরেকটা কিছু হব। আমার যদি তিনটা চোখ কেউ বসায় যে আরো একটা চোখ লাগাই না, এটি কি মানানসই হবে? তুই আইন দিবি মানে, এর বিরোধী করবি না মানে, এইভাবে জনগণকে তারা ধোকা দেয়। বন্ধুগণ, মহানবীর নেতৃত্বের ফ্রিকুয়েন্সি রেঞ্জ হলো কিয়ামত পর্যন্ত। এই কোরআনের শরিয়ার, কোরআনে কারিমা সূরাতুশ শূরা 42 নম্বর সূরা আয়াতে কারিমা 13, আল্লাহ পাক বলছেন আমি নূহকে এই দিন, এই শরিয়ার নির্দেশনা দিয়েছি, এরপরে একই নির্দেশ আমি তোমারে দিছি। আমাদের নবীকে বলছেন। এরপরে বলছে জাতির পিতার কথা উল্লেখ করে বলছেন আমি এই নির্দেশই দিয়েছি ইব্রাহিমকে, দিয়েছি মূসাকে, দিয়েছি ঈসাকে। কি সেই নির্দেশ? আন্না আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহ, আমার এই দিনকে প্রতিষ্ঠিত করো। তেলাওয়াত মানে প্রতিষ্ঠা না, এটাকে কায়েম করো, এটাই হবে বিধি বিধান আইন। এই ব্যাপারে কোনো মতভেদ করবা না। আমাদের মতভেদ আছে না? মুসলমান হয়ে চিন্তা করি জাতীয়তাবাদের বাক্সে দেবো না ধর্মনিরপেক্ষতার বাক্সে দেবো, না পুঁজিবাদের বাক্সে দেবো, না সমাজতন্ত্রের বাক্সে দেবো। বন্ধুগণ, মুসলিম হতে হলে কেমন মুসলমান হতে হবে? সূরা বাকারার 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ঢোকো। তারপরে কি? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের দাসত্ব করবে না। আপনি যেখানে এটাকে মানবেন না সেখানেই শয়তানের দাসত্বে পড়ে যাবেন। আপনি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা মানবেন না, জাকাত ভিত্তিক ব্যাংকে যাবেন না, তাহলে কোন ব্যাংকে যাবেন? সুদী ব্যাংকে আপনাকে যাইতেই হবে। কারণ প্রত্যেকটা ভালো জিনিসের নকল শয়তান বার করেছে। আপনি পর্দা মানবেন না, তাহলে আপনাকে বেপরদা হতে হবে। আপনি শালীনতা মানবেন না, তাহলে অশালীন হতে হবে। এই কাজগুলো কারা করে? যার হারামখোর। আমাদের বাপ মা হঠাৎ করে একটু হারাম খাই ফেলছিল। আল্লাহ পাক বলেছিলেন লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছে যাবি না। স্বামী স্ত্রী দুজনে গেলেন, তারপরে মজা করে ফলটাও খাইলেন। এটা কি হারাম না? হারাম খাইলেন। হারাম খাওয়ার পরে কি হলো? আল্লাহ পাক এদের দুজনকে চূড়ান্ত অপমান করে ছাড়লেন। কি চূড়ান্ত অপমান? মানে ন্যাংটা করে ফেলা, উলঙ্গ করে ফেলা। আমাদের মাথা পিতা উলঙ্গ হয়ে গেল না? আজকে পৃথিবীতে কারা উলঙ্গ হয় সহজে? যার হারাম খায়। ওই সব জাতি, পাশ্চাত্য, প্রাচ্য, বিভিন্ন জায়গায় যারা হারাম খায় তারা সহজ, তাদের কাপড় ছোট না লম্বা, কখনো কখনো জন্মদিনের পোশাক। তার মানে হারামখোরদের জন্য অশালীন হওয়া সহজ। বন্ধুগণ, আল্লাহ সব বলে দিয়েছে যে পরিপূর্ণরূপ ইসলামে ঢোক, শয়তানের অনুসরণ করিস না। কারণ যেখানে তুই আমারে মানবি না সেখানেই শয়তানকে তুই মানবি, এটাই স্বাভাবিক। এক গ্লাস পানি আছে, ভালো। পানি যদি না থাকে কিছু না কিছু তো থাকবে, বাতাস। তো অনুরূপভাবে আপনি যেখানেই আল্লাহরে মানবেন না সেখানেই শয়তানকে মানতে আমি আপনি বাধ্য। আমার কথা বোঝা যায়? আচ্ছা, এখন আল্লাহ চান যে আমরা পরিপূর্ণরূপে ঢুকি, পরিপূর্ণরূপে ঢুকি, না হলে শয়তানের অনুসরণ হয়ে যাবে। সাহাবারা পরিপূর্ণরূপে ইসলাম মানতেন। পরিপূর্ণরূপে ইসলাম মানতে হলে এই দিনটা ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কায়েম থাকা লাগে। একজন পুঁজিবাদী মানুষ তিনি যদি সমাজতান্ত্রিক দেশে যান, সে কিন্তু তার পুঁজি সংরক্ষণ করতে পারবে না। আবার সমাজবাদী কোনো লোক, সমাজতন্ত্রের কেউ যদি পুঁজিবাদী দেশে যায়, সে তার সমাজতন্ত্রের নীতিমালা মানতে পারে না। অনুরূপভাবে একজন মুসলমান অনিসলামিক দেশে গেলে সে তার ইসলামী নীতিমালা মানতে পারে না। ইসলাম মানার জন্যই একটা পরিবেশ থাকতে হবে, আমার রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত এই কাজটা হতে হবে। কারো ভালো লাগুক আর না লাগুক, এটাই বাস্তবতা, তবেই মানা যাবে। বন্ধুগণ, আমাদের দুনিয়াটা সুন্দর হয়নি। কেমন সুন্দর হলো, কোর্ট কাছারিতে গিয়ে দেখেন কেমন সুন্দর।
যত নিরপরাধ লোকেরাই বিপদে পড়ছিল তো, তাই না? এখনো সে জ্বালা থেকে মুক্তি এখনো হাজার হাজার মানুষ পায়নি, এখনো অজ্ঞাত, এখনো মামলার সব জারিজুরি ফাঁস হয় নাই। আচ্ছা, হাসপাতালে যান, কোনো শান্তি আছে নাকি? কি অবস্থা! আমাদের শান্তিটা আসলে কই? বাজার ঘাটে চাঁদাবাজি, চাঁদা দিবি না, তুই মরার পরে তোর মাথায় আবার পাথর মারবে। চাঁদা দিবি না, স্বামীর সামনে স্ত্রী ধর্ষিতা হচ্ছে, কন্যা ধর্ষিতা হচ্ছে, হচ্ছে কিনা বলুন? তাহলে আমাদের দোয়া তো কবুল হলো না। দোয়ার প্রথম অংশ দুনিয়াটা সুন্দর করো, কবুল হয়নি। দুনিয়ার দ্বিতীয় অংশ আখেরাত সুন্দর করো, সেটার খবর কি? আখেরাতকে সুন্দর করতে হলে আখেরাতে গিয়ে সুন্দর করতে হবে, না এই দুনিয়ায় থেকেই সুন্দর করা লাগবে? এই দুনিয়ায় যারা খেলাফতের দায়িত্ব পালন করবে, রাব্বুল আলামিন তাদের আখেরাতকে আপন হাতে সাজাবেন। পড়েন না, পড়েন 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 সূরা 28 নম্বর সূরা কোরআনে কারীমের সূরা কাসাস 83 নম্বর আয়াত, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আখিরাতের সেই চিরন্তন আবাস ভূমি আমি ওদের জন্যই সাজিয়ে রাখবো যারা এই পৃথিবীতে নিজেদের শ্রেষ্ঠত্বের বড়াই করে না, যারা যারা মুত্তাকি, শুভ পরিণাম তাদের জন্যই আমি সাজিয়ে রাখবো। সুবহানাল্লাহ। বন্ধুগণ, সাহাবীদের দুনিয়া সুন্দর ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার অভ্যাস ছিল মসজিদে নববীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের কাছে বসে তিনি তার ছাত্রদেরকে হাদিস শোনাতেন। একদিন ছাত্ররা লক্ষ্য করল যে ইমাম মালিকের চেহারা লাল কালো নীল হয়ে যাচ্ছে, অনবরত চেঞ্জ হচ্ছে চেহারা। হাদিস পড়া শেষ হলো। এবার ছাত্ররা প্রশ্ন করল, ইমাম আপনি যখন আমাদেরকে হাদিসের দার্স দিচ্ছিলেন তখন দেখলাম আপনার চেহারা লাল কালো নীল হচ্ছিল, এর কারণ কি? ইমাম মালিক বললেন, ছেলেরা শোনো, আমি যখন এই মসজিদে নববীতে বসে তোমাদেরকে আমি রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাচ্ছিলাম, তখন এক পাহাড়িয়া বিচ্ছু আমার শরীরের ভিতরে ঢুকে, পোশাকের ভিতরে ঢুকে আমাকে কামড় দিয়েছে। পাহাড়িয়া বিচ্ছুর দংশনে আমি অসহ্য হয়ে পড়ছিলাম, যে জন্য যন্ত্রণায় আমার চেহারা লাল কালো নীল হচ্ছিল। ছাত্ররা বলল, হুজুর আপনি বলতেন তাহলে আমরা ওটা বার করে দিতাম, আপনি একটু পড়া বন্ধ করে আমাদের বলতেন, আমরা এটা বার করে দিতাম, তাহলে তো এত কষ্ট হতো না। ইমাম মালিক বলছে, ছেলেরা শোনো, আমি আল্লাহর হাবিবের বাণী পড়ছি, আমার মনের ভিতরে ভয় হলো সামান্য একটা বিচ্ছুর দংশনে আমি যদি এখন হাদিস বন্ধ করে বাঁচার চেষ্টা করি, না জানি কিয়ামতের দিন আল্লাহর হাবিব যদি বলে, ইমাম মালিক তুই আমার হাদিসের সাথে বেয়াদবি করেছিস, আজ তোর জন্য আমার সুপারিশ নসিব হবে না। এই ভয়তে আমি কষ্ট সহ্য করে হাদিস বলে গেছি, আমি হাদিস বন্ধ করি নাই। সুবহানাল্লাহ। বন্ধুগণ, সুতরাং সবাইকে কাজে লাগাই আমরা, কিছুই না, কোনো লস হবে না। বরং এমনও দুনিয়ায় কাহিনী আছে, মোবাইল ধরে বিপদে পড়ছে, ফোন দিয়ে বলছে, আই দোস্ত ওদিকে একটু খাই, এরপরে শেষ করে দিয়েছে। আছে না এমন? আপনি বরং সব কলকে গুরুত্ব দিয়েন না, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু থাকলে নীরবে বের হয়ে যাবেন। আর ভাইজান যেটা বলেছে সাইলেন্ট করা, এটা করবেন, সবই তো বোঝেন। আয়না ঘরে 8 বছর 10 বছর 13 বছর গা চুলকাবে কেমনে, সুযোগও তো ছিল না। বন্ধুগণ, একটু আমরা বোঝার চেষ্টা করি। আমরা যাদের সাথে জান্নাতে থাকতে চাই তাদের আমলের কাছাকাছি তো হতে হবে, না হলে কার সাথে হাসর হবে? আমাদের কার সাথে হাসর হবে? তাদের ত্যাগ কি জীবনে। তো বন্ধুগণ, আমি বলছিলাম যে সাহাবীদের দুনিয়া সুন্দর ছিল, তাদের আখিরাত সুন্দর, জাহান্নামের আগুন থেকে তারা মুক্ত। প্রত্যেকের নামের পাশে একটা টাইটেল, রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলেন? আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ওরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই যোগ্যতা আমাদের অর্জন করার চেষ্টা করতে হবে, না হলে আমরা ধরা পড়ে যাব।
আজ আমাদের দুনিয়া সুন্দর হচ্ছে না কেন? একটা মুরগির দামে ভোট আটলে বিক্রি হয়ে যায়, আমরা একটা বিড়ির দামে বিক্রি হয়ে যায়। আমাদের কোনো দাম আছে আসলে? মুসলমানের দাম কেমন হতে হবে? বন্ধুগণ, সাহাবাদের দুনিয়া সুন্দর ছিল। আল্লাহর হাবিব ক্ষমতা ছিলেন কত বছর? ক্ষমতায় ছিলেন কত বছর? 10। মাদানী জিন্দিগি 10 বছর। তিনি শুধু নিজেই ক্ষমতা চালিয়ে চোখ বুঝেছিলেন না, পরবর্তী দায়িত্বশীল তিনি তৈরি করেছিলেন। এটা আদর্শ নেতার কাজ। তিনি অগণিত সাহাবা তৈরি করলেন, তার ভিতরে আবু বকর, উমর, উসমান, আলী, আশারে মুবাশশারা, এরকম আরও কত কি তিনি তৈরি করে গেছিলেন। 10 বছর শাসন ক্ষমতায় থাকার পর তিনি দুনিয়া থেকে বিদায় হলেন। ক্ষমতায় এলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্ষমতায় এসে তিনি মদিনার ইসলামের এই রাজধানীর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বানালেন হযরত উমরকে। 1 বছর পর হযরত উমর খলিফার সামনে 1 বছরের সমগ্র দেশের আইন শৃঙ্খলার হিসাব নিকাশ পেশ করছেন। খলিফা খাতাপত্র উল্টি দেখে সবই সাদা, শেষে গিয়ে উমরের সই। তে বলছে, উমর কি খবর, এটা কি? তে বলছে, আপনার এই চাকরি আমি করবো না। বলো কি? কত সম্মানজনক চাকরি, খলিফার পরই প্রধান বিচারপতির অবস্থান, চাকরি করবো না মানে? আর এটা কি দিছ? বলছে, আমিরুল মুমিনিন 1টা বছর এই বিশাল ভূভাগের রাসূল রেখে গিয়েছিলেন 12.5 লক্ষ বর্গমাইল এরিয়া। কত এরিয়া? আমার বাংলাদেশ 55,000 সামথিং। তাহলে কত গুণ বিশাল এরিয়া। সেই রাজত্বের খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল বলা হয় আবু বকরকে। তিনি বলছেন যে, কি ব্যাপার, তুমি এমন কথা বলো কেন? হযরত উমর বলছেন, 1টা বছর প্রধান বিচারপতির দায়িত্ব পালন করলাম, এর ভিতরে 2টি মানুষ পেলাম না, বাদী আর বিবাদী, যারা আমার দরবারে এসে মামলা দায়ের করবে। সুবহানাল্লাহ। ওদের দুনিয়াটা সুন্দর ছিল না? দেখেন, চোখে আঙুল দিয়ে দেখেন তাদের দুনিয়া কেমন ছিল। আজকে আমাদের আদালতে কত মামলা মোকদ্দমা, তার হিসাবই নাই, ইনফিনিটি, এত। তখন আবু বকর বলছে, আশ্চর্য উমর, এমন কেন হলো? হযরত উমর ব্যাখ্যা দিচ্ছেন যে, হে রাসূলের খলিফা আবু বকর, এই পুরা দেশবাসীর আদর্শ আজকে আদ-দীনুন নাসিহা। এরা পরস্পরের কল্যাণ কামনা করে, কেউ কারো কল্যাণ কামনা করে না। এইটা হলো দেশবাসী। আর আমরা কি? অমুকের চামড়া, তারপরে আগুন জ্বালো, তারপরে সকাল বিকাল রাস্তা করো, এইসব আছে না স্লোগান? কি ঘৃণিত আদর্শ! এগুলো জানোয়ার তৈরি করে, এক শাপথ, এক জঙ্গলি জাতি তৈরি করে এইসব স্লোগান। আর উমর কি বলছে? এই পুরা দেশবাসীর আদর্শ হলো আদ-দীনুন নাসিহা। সহিহ আল মুসলিমের হাদিস যে এদের আদর্শ হলো এরা পরস্পরের কল্যাণ কামনা করে, কেউ কারো কল্যাণ কামনা করে না। এদের এক ভাই যদি অসুস্থ হয়, 10 জন ছুটে আসে তার সেবা করার জন্য। সুবহানাল্লাহ। এদের একজন যদি যানবাহনের কোনো প্রয়োজন হয়, কারো ঘোড়া বা উট, 10টা প্রতিবেশী এসে বলে, তুই আমারটা নে, তুই আমারটা নে। তাদের রেজাল্ট তো আখিরাতে। তারা চায় কত বেশি প্রতিযোগিতা করে আমরা নেকামল করব। আমরা নেকামল করি ভোগের মাধ্যমে, তারা নেকামল করতো ত্যাগের মাধ্যমে। হে রাসূলের খলিফা আবু বকর, এরা যখন জমিন চাষ করে, লাঙলের ফলাটা যখন অন্যের জমির আইলের সীমানায় যায়, তখন লাঙলটা সামনে এগোই না, ব্যাক গিয়ার মারে। হে রাসূলের খলিফা আবু বকর, এই যখন গোটা জাতির অবস্থা, তাহলে আপনিই বলুন, এরা কেন একের বিরুদ্ধে অপরে অভিযোগ নিয়ে আমার কাছে আসবে? আল্লাহু আকবার। তাদের এই দোয়া কবুল হয়েছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কেন? তারা খেলাফতের আমল করত। ফেরেশতারা শুধু জিকির করে, আমরাও করি। গাছগুলা সিজদায় পড়ে আছে, আমরাও থাকি।
এইসব আমল করে আমরা আমাদের মর্যাদা পাবো না। ওগুলো হলো বোনাস। আমার আসলটা যদি থাকে বোনাস পাবো। হাতে গিয়ে বলেন 5 কেজি বেগুন দাও, 2টা বেগুন ফ্রি দিল, যে ভাই আপনি 2টো নিয়ে যান। আপনি বলেন ভাই ভালোই তো দিছো, এবার 5 কেজি রাখো, ওই 2 কেজি ওই 2টা বেগুনই আমার সকালের নাস্তা হয়ে যাবে। আপনার দেবে, ওই বোনাস দেবে। বোনাস আপনি আগে আসলটা নেবেন তো। হ্যাঁ, আমরা জিকির করব, ফিকির করব, ইবাদত করব, ঢপ করব, সমস্ত নফল নাম্বারিং হবে শুধু আসলে যদি ফরজটা থাকে। কিন্তু পাগড়ির ফজিলত শুনে যদি লুঙ্গি খুলে পাগড়ি মাথায় দিই, লুঙ্গির কোনো ফজিলত তো আমরা জানি না। আমরা জানি পাগড়ির ফজিলত, অযথা লুঙ্গি আরে খোল, খুলে মাথায় দিয়ে পাগড়ি হবে কিছু? চিচিং ফাক, কিচ্ছু হবে না। বন্ধুগণ, দেখুন কি মানুষ তারা ছিল। আজকে আমরা যে নেতা বানাই, নেতা হওয়ার পর তাদের কাছেও আর জনগণ যেতে পারে না। আল্লামা সাইদি বলতেন, ভোটের সময় একজন তারে ওই যে ফান্টা কোকা কোলা কি সব আছে না, ফুস করে ওঠে, ওইটা খাওয়াইছে। লোকটা খুব ভাল লাগছে, ভোটও দিয়েছে। এবার দেখছে নেতা সাহেব এখন ক্ষমতায় যায় না, আরেকবার যদি 1 বোতল খাইতে পারতাম। এবার বসেই আছে, কি বলছে, আসলাম মিয়া ভাই, কিছু খাইছো? না। এই দাও তো। দিয়েছে একখান পানিওয়ালা, পানি মিশানো তা। তখন বলছি, মিয়া ভাই এর আগে তো ফোর্স করে উঠছিল, আজকে তো আর শব্দ করে না। বলছে এগুলা ভোটের আগেই শব্দ করে। বন্ধুগণ, যেমন আমরা সেমন আমাদের নেতারা। মাছ কিনতে গেলে মাছের কোন অংশ আগে দেখি? মাথা। মাছের পতন শুরু হয় মাথা থেকে। একটা জাতির পতন শুরু হয় তার নেতাদের মাথা থেকে। আহা, অথচ খলিফাদের বাড়ি দরজা চোখ। আল্লাহর ভয় ছিল তাদের, আল্লাহ পাকের ভয় তাদের ভিতরে ছিল। তারা নিজেকে গোলাম মনে করত। রোমের বাদশাহ চিন্তা করলো, একের পর এক এই বেদুইন বর্বর আরবের লোকেরা এক এক করে পৃথিবীর বড় বড় ভূখণ্ডগুলো দখল করছে। আর কদিন পরে তো আমার রোমও নিয়ে যাবে। এদের শক্তির আসলে গোপন উৎস কি? খুবই বয়স্ক একজন অভিজ্ঞ প্রাজ্ঞবান গোয়েন্দা প্রধানকে পাঠালো, যে একের পর এক যুদ্ধ হচ্ছে, এরপর তো আমরাও হারব, আগে একটু জেনে আসো তো এদের শক্তির উৎস কি। রোমের গোয়েন্দা প্রধান ঢুকে রাতের বেলায় দেখে রিপোর্ট করলো, জাহাপনা হুম বিল্লাইলি রহবানুন ওয়া মিন নাহারে ফুরসানুন। এমন এক জাতির কাছে গেছিলাম যারা যুদ্ধ করে বীরের মতো, আর রাতের আধারে তারা সেজদায় পড়ে থাকে, চোখের পানি ফেলে কাঁদে, হে আমার রাত, বিজয় দেওয়ার মালিক তুমি, বেঈমানদের বিরুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করো। কি থুতু দিয়ে ভিজায় ছাতু খাইছে, কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ মোনাজাতে এই কথা কয়। রোম সম্রাট বলল, শোনো, যে জাতি মহাশক্তিমানের সাথে সম্পর্ক রাখে, আমরা সেই জাতির সাথে পারবো না। পারার একটাই পথ, ওই মহাশক্তিধর প্রভুর সাথে তাদের সম্পর্ক ডিসকানেক্ট করে দিতে হবে। কিভাবে দেয়া যায়? নারী, নেশা, বিলাসিতা ঢুকাও, তাহলে তার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে। এরপর আমরা অনায়াসেই তাদেরকে গিলে ফেলবো। বন্ধুগণ, আমাদের নবী আসলে নৈতিকতার নবী। ইসলামের আদর্শ নৈতিক আদর্শ। কোরআনে কারীমে সূরাতুল কালাম, নৈতিকতাই তো প্রশান্তি। আপনি অন্যায়ভাবে যে হারাম কাজ করেন, এতে আসলে স্থায়ী আরাম নাই, সাময়িক আরাম। এতে এরপর বিবেকের দংশন, যদি ধরা খান তাহলে সামাজিক দংশন, আইনের দংশন, শুধু দংশন আর দংশন, কয়েক সেকেন্ডের আরাম পেতে গিয়ে। কিন্তু বৈধতার মধ্য থেকে যেটা পাবেন ওটার শুকরিয়া আদায় করেন, ওটাকে আমরা ভালোভাবে রাসূলের তরিকা অনুযায়ী ব্যবহার করি, তাহলে চিরশান্তি এ দুনিয়ায়ও আখিরাতেও, তাই না ভাই? আচ্ছা, এখন রোম সম্রাট এই পরিকল্পনা করলো। আজকেও কত লোকে পরিকল্পনা করছে। তা আমাদের নবী তো নৈতিকতার আদর্শ, নৈতিকতা। কোরআনে কারীমে সূরাতুল কালামের 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
আপনি সুমহান চরিত্রের উপরে আপনি সুপ্রতিষ্ঠিত। এই যে আজিম, এই শব্দটা কোরআনের ব্যাপারেও ব্যবহার করেছে আল্লাহ পাক। নবীকে বলছেন নবী হলো খুলুকিন আজিম। এবার নবীর মাধ্যমে আমাদেরকে জানাচ্ছে সূরা হিজরের 87 নম্বর আয়াত, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি তোমাকে দিয়েছি প্রতিনিয়ত পড়তে হয় এমন 7খানি আয়াত। কি সেটা? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ, আমি তোমাকে দিয়েছি প্রতিনিয়ত পাঠ্য সপ্ত বাক্য, আর দিয়েছি মহান কোরআন। সুবহানাল্লাহ, চিন্তা করেন। হ্যাঁ, কুরআন আল আযীম। একটা হলো খুলুকিন আযীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, আর কোরআনটা হলো কুরআন আল আযীম। তার মানে এই কোরআনে যত কথা বলা হয়েছে আমার মহানবীর জীবনে তত কথাই মানা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন বর্ণনার দিক থেকে আযীম, আর মানার দিক থেকে চারিত্রিক পরিপূর্ণতার দিক থেকে মহানবী খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এটা নৈতিকতার নবী, আর নৈতিকতাই হলো সভ্যতা। কোন সভ্যতা যখন নৈতিকতা হারায় তখন তার পতন ত্বরান্বিত হয়। আমরা পড়তে গিয়ে দেখি অমুক সভ্যতা তমুক সভ্যতা, কত সভ্যতার নাম আমাদের ইতিহাসে আমাদের পড়তে হয়, এবং এই সভ্যতাগুলো 1000 বছর 2000 বছরে ধ্বংস হয়ে যায়। বন্ধুগণ, সত্য কখনো ধ্বংস হয় না। সভ্যতা একটাই, সেটা হচ্ছে ইসলামী সভ্যতা, যে সভ্যতার গোড়াপত্তন হয়েছে মক্কা মুআজ্জমায়, যে তোমাদের সেই পৃথিবীর প্রথম গৃহ। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাসি বিবাক্কাতি মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর কাবা, যা প্রতিষ্ঠিত হয়েছে মক্কার আরেকটা নাম বাক্কা, এখানে, যা মানব জাতির জন্য হেদায়েত, ওইটা নষ্ট হয়েছে। সুতরাং সভ্যতা একটাই। আবার অবাক হবেন, এই সভ্যতার ইতিহাস যারা লিখছে সেখানে ফেরাউনের নাম আছে, কিন্তু ওদের ইতিহাসে আপনি মুসার নাম পাবেন না। মনে আছে যত উন্নয়ন সব ফেরাউনি করছে। তার মানে বিগত ফেরাউনি শুধু ইতিহাস বিকৃত করে নাই, আগের ফেরাউনরাও করছে। অথচ প্রত্যেকটা ডিক্টেটরের অপোজিটে একজন নবী ছিলেন, কিন্তু তাদেরকে বেমালুম ভুলায় দিয়ে ওই সব স্বৈরাচারের আমল কি, বড় বড় বিল্ডিং বানাও, কালভার্ট বানাও, ব্রিজ বানাও, বড় বড় অট্টালিকা বানাও, অহংকারের ইমারত বানাও। এই কারণে ওগুলো যখন ভূমিকম্পে ধ্বংস হয় তখন এই মাটি খুঁড়ে পায় অমুক সভ্যতা পাওয়া গিয়েছে। ওই সভ্যতার ভিতরে এমন কিছু মূর্তিও পাওয়া যায়, তখন বোঝা যায় কি নগ্নতা ছিল তাদের সভ্যতার। আসলে এগুলা ছিল অপসভ্যতা, এটা নোংরামি। সভ্যতা একটাই, সেটা ইসলাম। বন্ধুগণ, এজন্য আমাদের জানতে হবে এবং বুকে আত্মবিশ্বাস নিতে হবে। দুর্বল হলে হবে না ভাই, কথা বলতে হবে। যারা অ্যাডভার্টাইজ করে কত আত্মবিশ্বাস নিয়ে কথা বলে, আমরা সবাই ইসলামের কৃতদাস, আল্লাহর কৃতদাস, ইসলামের দালাল ব্রোকার। প্রত্যেকেই আমাদেরকে ময়দানে বুক ফুলিয়ে কথা বলতে হবে। কিসের ভয়, কিসের চিন্তা? এটা কেমনে পারবেন? যদি আপনি জানেন তাহলে পারবেন, না জানলে তো আর পারবো না। আচ্ছা, তো দেখুন, উমর বিন আব্দুল আজিজ, যিনি ইসলামের পঞ্চম খলিফা, হজরত উমারেরই আত্মীয়। ওই যে খলিফা উমার কোরআনকে বড় দাম দিত। কোরআন দিয়ে কথা বললে তার রাগ পানি হয়ে যেত। তার কোনো সিদ্ধান্তের সমালোচনা যদি একজন নারীও করেছে, একবার তিনি বক্তব্য দিতে গিয়ে বলছেন, নারীরা বিবাহের মোহরানা কম করো, কারণ ইসলামের সোলজাররা তারা খুব বেশি কামাই করতে পারে না, সারাদিন জীবন হাতে নিয়ে ছোটাছুটি করে। এবং মুসলমানরা তো ছিল দুনিয়ামুখী না, তারা ছিল আখেরাতমুখী। যা কামাই করে জাকাতের নামে, সৎকার নামে, ফিতরার নামে, দানের নামে চলে যাচ্ছে। আর মহিলারা বলছে আমাদের এত মোহরানা দিতে হবে, তো বিয়ে হবে কিভাবে? তাই তিনি বলছেন, নারীরা বিবাহে মোহরানা কম করো। বন্ধুগণ, নারীদের দাম বাড়ছিল, কারণ পর্দা এবং শালীনতা থাকলে মা বোনদের দাম বাড়ে, তাই না? আমি যদি বলি এই মসজিদের সামনে কালকে আমি একটা ধাড়ি ছাগল নিয়ে এসেছি ওই চুয়াডাঙ্গা থেকে, আপনারা দেখতে আসেন, আসবেন?
মানে বেটা এ মাথা নষ্ট নাকি, ধাড়ি ছাগল দেখতে যাবো কেন? কিন্তু আমি যদি বলি একটা হরিণ নিয়ে এসছি সুন্দরবন থেকে, তাহলে দেখতে আসবেন না? কারণ ওই হরিণ থাকে জঙ্গলের ভিতরে পর্দায়, তাই ওর প্রতি মানুষের আকর্ষণ আছে। আর ধাড়ি ছাগল থেকে সেখানে দেখা যায়, ও তো আমি দেখতে আসবো কেন? ওরা দৌড়ে ধরলেও গোসল ফরজ হয়ে যায়। ইসলামী সমাজে নারীদের দাম বেড়ে গেল, নারী আর সহজলভ্য না। আজকের মতো 10 টাকা 20 টাকায় নারী পাওয়া যায় না, তো তারা তো দাম বাড়াবেই। হযরত ওমর তিনি বলছেন নারীরা মহরণা কম করে নিও। এক মহিলা দাঁড়িয়ে গেল, চিন্তা করেন এটা সহজ বিষয় না। তাকওয়া তাদেরকে কত বড় দুঃসাহসী করেছে, তারা আল্লাহ ছাড়া কারো ডরাই না। মহিলা দাঁড়িয়ে বলছে, আমিরুল মুমিনিন, এই দেশে তোমার হুকুম চলে না আল্লাহর হুকুম চলে? বলছে কেন আল্লাহর হুকুম? বলছে তাহলে তুমি কোরআন শরীফে পড়ো নাই? আল্লাহ পাক বলেছেন যদি মহিলাদেরকে তোমরা পাহাড় পরিমাণ মোহরানা দাও, সম্পদ দাও, স্বর্ণালঙ্কার দাও, এ থেকে কণামাত্র ফেরত নিবা না। এই পাহাড়টা কত বড়, হিমালয়ের মতো নাকি ছোট খাটো, কত বড়? ইসলাম তো সেই সীমানা টেনে দেয় নাই, তুমি সীমানা টেনে দেওয়ার কে? হযরত উমর বলছেন উমর ভুল করেছে, তুমি ঠিক বলেছ। তিনি তার কথা প্রত্যাহার করলেন। সুবহানাল্লাহ। এই রকমই হইতে হবে। আমাদের যদি ভুল কারো দেখে দেওয়া হয়, বাবা কত যুক্তি! মানে আপনি কারোর সাথে কথা বলে দেখবেন ভুল স্বীকারই করে না, মানে সব ভালো, শুধু আপনিই খারাপ, আপনি কেন বললেন? এইরকম একটা পজিশনে থেকে একটা জনগণ একটা মহিলার কথা মেনে নেওয়া কত কঠিন ছিল। তিনি সঙ্গে সঙ্গে বলছেন উমর ভুল করেছে, তুমি ঠিক বলেছ। তিনি তার কথা প্রত্যাহার করলেন। সুবহানাল্লাহ। জনগণ শান্তিতে থাকবে না? জনগণই তো শান্তিতে থাকবে। ওই রোম তো পৃথিবীর সুপার পাওয়ার ছিল। মদিনা কেমনে চলে, জনগণ কি বলে, নাকি উমর ভয় দেখায় চালায়, এটা দেখবার জন্য গোয়েন্দা প্রধান পাঠিয়েছিল রোম। মদিনার ভিতরে ঢুকে গোয়েন্দা প্রধান এসে জিজ্ঞাসা করছে একজন পাবলিক রে, তোমাদের আইনা মালিকাকুম, তোমাদের মালিক কই? জনগণ বলছে আমাদের কোনো মালিক নাই। তো ওরা তো মালিকে বিশ্বাসী, ওরা তো মানুষের দাসত্ব করে, আর মদিনাবাসী তো আল্লাহর দাসত্ব করে। তখন বলছে মানে তোমাদের নেতা কে? তখন বলছে আমাদের একজন খাদিম আছে, তার নাম উমার। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনি কোথায়? বলছে তা তো জানি না। আশ্চর্য কথা, মানে অবাক হচ্ছে যে আমার দেশের রাজা যেখানে যায় পথ ক্লিয়ার, লোকেরা সারাদিনই জানে এদিক দিয়ে গিয়েছে। জনগণের সময় পড়ে থাক, তার সময়টা জরুরি, জানো না? তো একজন বলল যে তার এই উট হারাই গেছে, এদিকে খুঁজতে গেছে মনে হয়, দেখো দিন এদিকে পাও কিনা। রোমের গোয়েন্দা যা শোনে তাতেই অবাক হয়। এরপরে ঘুরতে ঘুরতে মরুভূমিতে গিয়ে দেখে এক জায়গায় একটা উট বাঁধা, আর খেজুর গাছের নিচে লম্বা মতো একটা লোক মাথার নিচে হাত দিয়ে ঘুমিয়ে গেছে। আর রৌদ্র, প্রখর রৌদ্রে তার হাত পা, ঘাড়, গলা ঘেমে মাথার নিচের বালু ভিজে গিয়েছে। প্রথমে তিনি ছায়াই শুয়েছিলেন, কিন্তু খেজুর গাছের ছায়ার কত গভীর, সূর্য সরে গেছে, রৌদ্র তাকে আক্রমণ করেছে, তিনি নিশ্চিত মনে ঘুমিয়ে আছেন। রোমের এই গোয়েন্দা প্রধান এসে বলছে, ডাকলো, ডেকে বলছে তুমি কি জানো উমর কোথায় গেছে? বলছে কোন উমর? তো বলছে এই। তখন বলছে লোকেরা আমাকেই উমর বলে। আরে মিয়া, তুমি উমর রে খুঁজছি না, আমি খুঁজছি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর রে। তখন তিনি চোখ কষলিয়ে বলছেন লোকে আমাকেই আমিরুল মুমিনিন বলে। সুবহানাল্লাহ। তুমি কে হে? তখন বলছে আমি রোমের গোয়েন্দা প্রধান। কি চাও? বলছে কিচ্ছু চাই না, আমি অনেক প্রশ্ন নিয়ে এসেছিলাম, আপনাকে যে অবস্থায় পেলাম আমার সব প্রশ্নের জবাব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনি জনগণের হক এমনভাবে আদায় করেছেন যে পুরা দেশে আপনার কোনো শত্রু হয় নাই, বরং এই কারণেই তো আপনি নিশ্চিন্ত মনে
জাকাতের উট খুঁজতে এসে এইভাবে ঘুমিয়ে আসেন, আপনার কোনো পাহারাদারের প্রয়োজন হয় নাই। আর আমার দেশে আমাদের ছোটোখাটো নেতারা যখন যায় তখন এই দোয়ানা মন্ত্রী, সিকি মন্ত্রী, যে মন্ত্রী আপনি বলেন, সামনে পুলিশ, পেছে পুলিশ, ডাইনে পুলিশ, বামে পুলিশ, উপরে পুলিশ, নিচে পুলিশ, মনে হয় বড় একটা আসামি ধরা পড়ছে যাতে পালাইতে না পারে। আহা, আমরা ছিলাম সেই মুসলমান, আমাদেরকে ওরা দেখতে আসতো, আর আজ আমরা দেখতে যাই। আমরা একটা নেতাও পাইছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনুস। লোকেরা সুদখোর বলে এতই গাল দেয়, মানে ঝাঁঝুরে সুচের গাল দেয়। ঝাঁঝুর বোঝেন তো, অনেক ফুটা। এ দেশে যারা গাল দিত, যারা পানিতে চুবাইতে চাইছিল, তারা সুদ খায় না? এ দেশের রাষ্ট্র ব্যবস্থাই তো এমন, এটাকে তো পাল্টাতে হবে। যে জন্যই তিনি প্রথমে সংস্কারের কথা তুলেছেন এবং কাজ হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, তিনি তো আমাদের মতো এত ইসলাম জানেন না, তিনি যা বোঝেন তাই করেন। কিন্তু আমরা কয়জন তারে বুঝাইতে যাই? অর্থনীতি যদি জাকাত ভিত্তিক করতে হয়, তাহলে ইসলামী অর্থনীতিবিদদের দায়িত্ব তার কাছে গিয়ে বোঝানো। রাষ্ট্র ব্যবস্থা ইসলামী করতে হলে যারা ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের উপরে যারা গবেষক, তার কাছে যাইতে হবে। আমাদের তো কোনো ভালোটাই সহ্য হয় না। আহারে, কত ঋণ আমাদের ছিল, প্রত্যেক মাথা পিছু লাখ টাকার উপরে। এই ঋণগুলো ওই বাটেই তো শোধ দিছে, বলেন দেয় নাই? সময় তো লাগবে, হুট করে কোনো কিছু করা যায় না, কিন্তু আমরা তো সময় দেই না। তা যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। তো বিষয় হলো, খলিফাদের জীবনগুলো বুঝতে হবে, আমরা আসলে কি ছিলাম। একদিন রাতের বেলায় ইসলাম ক্ষমতায় গেলে শান্তি কেন হয়, এটার সিস্টেমই আলাদা। ওই যে পরকালের একটা ব্যবস্থা ঝুলাই দিয়েছে, আপনি যাবেন কই, ঘুরে ফিরে পরকাল। হযরত আবু বকর এত মোটা ছিলেন, মানে আমার চাইতে মোটা, এত মোটা ছিলেন, পায়জামার ফিতা বাঁধতে গেলে ভুঁড়ির ভাঁজের ভিতরে পায়জামার ফিতা হারিয়ে যেত, এত মোটা। যে জন্যে আল্লাহর হাবিব দুইজন সাহাবীকে গিরার নিচে কাপড় গেলেও অনুমতি দিয়েছিলেন। ভুঁড়ি থাকলে প্রায় আবার ওই প্যান্ট বলেন, লুঙ্গি বলেন, নিচু হয়ে যায়। হযরত আবু বকর এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই পেটের কারণে আমার মাঝে মাঝে পায়জামা বা লুঙ্গি এরম হয়ে যায়, তে আমার কি গুনাহ হবে না? হুজুর বলেছিলেন, তুমি তো আর অহংকারের জন্য করো না, এটা তো আসলে বাস্তবের কারণেই হয়ে যায়, তোমার জন্য অনুমতি রইল। আর একজন ছিল হযরতে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পায়ের নলা ছিল খুবই চিকন, যেটা দেখলেই সাহাবীদের হাসি আসতো। একদিন আব্দুল ইবনে মাসউদ গাছের ফল পাড়ার জন্য উঠছে, সাহাবীরা তাকে হাসছে, মহানবী পথ দিয়ে যাচ্ছে, গিয়ে বলছেন, তোমরা হাসো কেন? তখন বলছে, হুজুর, এই যে আব্দুল ইবনে মাসউদের পায়ের গিরা দেখে, পায়ের নলা দেখে। বলছে, তোমরা আব্দুল ইবনে মাসউদের পায়ের নলা দেখে হাসো, কিয়ামতে মিজানের পাল্লায় ওই হালকা পা দুটি উহুদ পাহাড়ের চাইতে ভারী হয়ে যাবে। এদের নেক আমল এত ছিল, শুধু বাইরে দেখলে হবে না, ভিতরটাও চিন্তা করতে হবে। একবার এক জানাজায় রাসূলুল্লাহ গিয়েছেন, হযরত উমর বলছেন, হুজুর, আপনি এই লোকের জানাজা করবেন? এই লোক জীবনে এই করেছে, সেই করেছে, মানে যত অন্যায় খবর, এগুলো প্রথম দিককার কথা। তখন রাসূলুল্লাহ উপস্থিত জনতাকে বললেন, তোমরা কেউ কি জানো এই লোকটার একটা ভালো আমল সম্পর্কে? একজন বলল, আমি জানি, যে একবার মুজাহিদ বাহিনীরা যাচ্ছিল এক জায়গায়, তারা প্রতিমধ্যে বিশ্রাম নিতে চাইল। এই লোকটা সারা রাত জেগে মুজাহিদ বাহিনীকে পাহারা দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর জানাজা করলেন, দাফন করলেন, কবরে মাটি দিলেন। এরপরে দাঁড়িয়ে বলছেন, হে কবরওয়ালা, তোমার সাথীরা বলছে তুমি জাহান্নামী, আর আমি বিশ্বনবী বলছি নিঃসন্দেহে তুমি আল্লাহর জান্নাতি। তারপর বললেন, ওমর, শুধু মানুষের বাহ্যিকতাই দেখো না, তার দিলের আলোটা বোঝার চেষ্টা করো। হযরত উমর তাই করলেন, হযরত উমর তাই করলেন। নবী যা বলেছেন, আমি রবতর পাই পাই পাই, গাই গাই মিশি, এভাবেই রাসূলুল্লাহ অনুসরণ করেছেন।
একদিন হুজুর বক্তব্য দিচ্ছেন, মসজিদ ভরা লোক। মহানবী বলছেন যে যে অবস্থায় আসো বসে পড়ো। হযরত ওমর ওই সময়, মসজিদ তো সেই সময় যে যেমন আমরা যেখানে ঘাস টাস রাখি, ধান টান এর নাড়া টাড়া রাখি, গরু ছাগলের খাবার রাখি, ওইটা আবার ওই ঘরটা আবার এই যে উপরে এক হাত মতো একটু বাঁশ দিয়ে উঁচা করা থাকে। তো ওই রকম যাতে কুকুর টুকুর না আসতে পারে বা অন্যান্য প্রাণী যাতে না ঢোকে, ওই রকম মসজিদের গেটে তখন ওই রকম উঁচা করা। তা হযরত উমর ফারুক তখন ওইটার উপরে ডান পা দিয়েছেন যে ঢুকবেন। ঠিক এই সময় রাসূলের নির্দেশ, যে যে অবস্থায় আছো বসে পড়ো। হযরত উমর ওই অবস্থায় বসে পড়েছেন। সুবহানাল্লাহ। তাই তো তিনি কোথায় পৌঁছে গেছেন। হযরত উমরের জামানায় হযরত আলী স্বপ্ন দেখছেন। হযরত আলী তখন নাগরিক, খলিফার সাথে কাজ করেন বিভিন্ন পদে। তিনি স্বপ্ন দেখছেন মহানবীর জামানা, ফজরের ওয়াক্ত হয়েছে। হযরত আলী মসজিদে ঢুকলেন, রাসূলের পিছনে নামাজ আদায় করলেন। এরপরে দেখা গেল মসজিদের এক কর্নার থেকে একটা মহিলা এক পাত্র খোরমা নিয়ে ঢুকলো। ঢুকে হুজুরকে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার বাগানের খোরমা, আপনি খান আর আপনার সাথীদেরকে ভাগ করে দেন। হুজুর নিলেন। এই তোমার নাম কি? জুবায়ের, নাও তুমি 4টা। এই তোমার নাম কি? আবু সাইদ খুদরি, নাও তুমি 7টা। এই তুমি কে? এইভাবে নাম জেনে জেনে কারো 7, কারো 5, কারো 4, কারো 3 এইভাবে দিচ্ছেন। শেষে বলছেন, তুমি কে? বলছে আলী, এই নাও তুমি 1টা। হযরত আলী রাসূলের রহমতের হাত থেকে খুরমাটা নিলেন, নিয়ে মুখে দিয়ে তিনি চিবুচ্ছেন। হঠাৎ আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত আলীর ঘুম ভেঙে গেল, কিন্তু রাসূলের দেওয়া খুরমার স্বাদ তার পুরা মুখ জুড়ে থাকলো। তিনি নীরবে ওযু করে মসজিদে নববীতে ঢুকে দেখেন হযরত উমরের নেতৃত্বে নামাজ আদায় হচ্ছে। তিনি নামাজ শেষ করলেন, দেখলেন মসজিদের কর্নার থেকে এক লোক প্রবেশ করলো। প্রবেশ করে বলছে, আমিরুল মুমিনিন, এটা আমার নতুন বাগানের খোরমা, আপনি খান আর আপনার সাথীদেরকে দেন। হযরত উমর ঠিক ওইভাবেই বলছে, তোমার নাম কি? এই নাও 4টা। তোমার নাম কি? 5টা। এইভাবে তিনি দিচ্ছেন। হযরত আলী বিস্ময়ভাবে তাকিয়ে আছেন। অবশেষে বলছেন, তুমি কে? বলছে, আমি তো আলী। বলছে, এই নাও তুমি 1টা। হযরত আলী প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনার পাত্রে তো আরো খোরমা দেখি, আপনি তো আমাকে আরো একাধিক দিতে পারেন, আপনি আমাকে 1টা কেন দিলেন? হযরত উমর বলছেন, আলী, আজকে রাতের বেলায় মহানবী যদি তোরে 1-এর অধিক দিতেন, আমিও তোকে 1-এর অধিক দিতাম। কোথায় পৌঁছে গেছে! সুবহানাল্লাহ। মসজিদে জুমার খুতবা দিচ্ছেন, দিতে দিতে হঠাৎ চিৎকার করে বলছেন, ইয়া সারিয়াতিল জামালা, 3 বার বললেন। আবার খুতবা দিচ্ছেন। সাহাবারা দেখলেন, কি হঠাৎ করে কি বললেন? 1 মাস পর মুসলিম সেনাবাহিনী আসলো, যার প্রধান ছিল সারিয়া। তখন তারা এসে অভিজ্ঞতা বলছে, কি হলো না হলো সব জানার জন্য। তো বলছে, আমরা তো প্রায় পরাজিতই হতে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ আমাদের কাছে আসলো হযরত উমরের কণ্ঠে, যে সারিয়া এদিকে না, পাহাড়ের দিকে ধাবিত হও। আমরা তখন পাহাড়ের দিকে যেই গেলাম, শত্রুর হাত থেকে আমরা বেঁচে গেলাম, নইলে আমরা বেঁচে ফিরতে পারতাম না। সবাই বুঝলো ওই আহ্বান, ওই চিৎকার, ওই নির্দেশনা ছিল হযরত উমরের। এরকম খলিফা আমাদের চাই। আর তো আমরা নবী পাবো না, তাই না? খোদার হাবিবে কহিয়া গেছেন, ঈসা আসিবেন ফের, চাই না তোমারে, তুমি এসো বীর হাতে লয়ে শমশের। বন্ধুগণ, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। আহা! হযরত আবু বকর ওই রকম মোটা মানুষ ছিলেন, কিন্তু খলিফা হওয়ার পর এরা আর মোটা থাকেন নাই। তখন চিন্তা, ফোরাতের তীরে একটা ছাগলের বাচ্চা কিংবা যদি কুত্তার বাচ্চাও না খেয়ে মরে, আমি আবু বকরকে, আমি উমরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আমরা এই খলিফা চাই, ঠিক কিনা বলেন? আমরা রাজি আছি না? আচ্ছা, আর যদি অন্য কিছু চান তাহলে কপালে আরো পড়বে। বন্ধুগণ, কি মানুষ তারা ছিলেন, কি মানুষ! এই মানুষই তো
রাসূলুল্লাহকে মারতে আসছে উমর। সেই উমর কি হয়ে গেল? লাকানা উমর, আমার পরে কেউ নবী হবে না, হলে উমর অবশ্যই আল্লাহর নবী হয়ে যেতেন। কি যোগ্যতা অর্জন করতে পারেন আপনি? মন খারাপ কেন? আমি পারবো না? এত জিরো কেউ হয়? সেই জিরো কি হিরো হলো, কি মানুষ হলো, কি সুন্দর। এই এই জামান আনতে হবে। হযরত উমর পথ দিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা লোককে দেখলেন তাঁবুর সামনে, মুখ মলিন। তুমি কে হে? যাও, ডিস্টার্ব করো না। বলছে না, বলো না তুমি কোত্থেকে আসলে, কি সমস্যা? যখন তিনি নাছড় হলেন তখন বলছে যে আমার স্ত্রী আসন্ন প্রসবা, আমার স্ত্রীর ডেলিভারি হবে, এই সম্পর্কে আমার কিছু জানা নাই। আমরা মদিনার বাইরের লোক, খলিফার সাথে দেখা করতে এসেছি, কিন্তু মাঝখানে এই অবস্থা। তো আচ্ছা, মন খারাপ করো না, বসো। তিনি গিয়ে এই উম্মার ফার্স্ট লেডি তাকে নিয়ে আসলেন। কিছু গজ, কিছু কাপড়, কিছু তুলা, যা লাগে নিয়ে এসে ঢুকাই দিয়ে বলেন নাও কিছু খাও, তুমি সারাদিন টেনশনে আসো, এই নাও, এই ফলগুলো খাও। কিছুক্ষণ পর তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ, শিশুর কান্না। আর খলিফার সাথে যিনি এসেছিলেন, এ উম্মার ফার্স্ট লেডি, তিনি বলছেন আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তার স্ত্রী একটা পুত্র সন্তান প্রসব করেছে। আমিরুল মুমিনিন, ওই লোক ছেলে হয়েছে, আনন্দ কোথায় পাবেন? কিছুক্ষণ আগে যে বেয়াদবি করছে, হ্যাঁ যাও সব, ভয় পেয়ে গেছে। বুঝে ভয় নেই, কোনো ভয় নাই। এরকম হলে সবারই এমন হয়, অসুবিধা নেই। তোমার এই খেদমতটুকু আমি করলাম, তে বসে কিছু টাকা নেন। আপনি যে নাচ এনেছেন ধাত্রী, ওর জন্য কিছু টাকা নেন। বলছে না, ওরও টাকা লাগবে না, ও আমার স্ত্রী। সুবহানাল্লাহ, মানুষ কি ছিল বন্ধুগণ, এগুলো বলতে হবে। আমাদের ফিরে যেতে হবে, ব্যাক করতে হবে আমাদের হারানো পুরানো ইতিহাসের দিকে। আমরা এগুলো সব হারাইছি। ওই যে সেই এক শিকারী এক বাঘের বাচ্চা নিয়ে ছাগলের সাথে পুষত, ছাগলে গুতা দেয়, ও তো ছোটবেলা থেকে ছাগলের দুধ খায় মানুষ, ওর স্বভাবও ছাগলের মতো। ও গুতাই খায় আর চিৎ পটান হয়ে বলে, আল্লাহ তুমি আমারে দুটো শিং দাও নাই, ওরা আমার এইভাবে মারে, আর যদি আমার শিং থাকতো আমি নাই ওদের দেখে নিতাম। কিন্তু ওর যে কি আছে ওর কোনো খবর নাই। জঙ্গলে চলে গেছে, এক জঙ্গলি বাঘ দূর থেকে দেখে, হাই রে, তার জাত ভাইয়ের ভিতরে গেলে, আর ওরা মারে আর শুধু চিৎপাটান হয়। শেষে ও দেখলে আগে রহস্য উদ্ঘাটন করতে হবে। জঙ্গলি বাঘের ক্ষুধা চলে গেছে, এবার হালুম করে পড়লো সব ছাগল দূর, কিন্তু এই বেটা চিৎপটান এরে ধরে বলছে, এই তুই এখানে কেন? সে বলছে ব্যয়, মানে আমি তো ব্যয়, আমি ছাগল। তুই ছাগল, তুই ব্যয়, তুই এখানে কেন? তাকে দেখতো, আমার চামড়াটা যেমন ডোরা কাটা, তোর তেমন না। হ্যাঁ তাই তো, তুই কি? বলছে ব্যয়। এদিকে আয়, আর একটু বেশি করে শিখাইতে হবে। ঝর্ণার ধারে নিয়ে গেল, নদীর পাড়ে, তাকে দেখ, তোর চোখ দুটো যেমন আমার চোখ দুটো তেমন না, আমার দাঁতগুলো যেমন তোর দাঁত তেমন না, হাত বের কর, তোর আমার নখরগুলো যেমন তোর না। হ্যাঁ তাই তো, তাহলে তুই কি? বলছে বাঘ। বলছে ওর ভিতরে কেন? আল্লামা সাইদি সাহেব বলতেন, একটা হুঙ্কার দিবি, মামু বাড়ি দিল্লির বুকে গিয়ে পড়বে। বন্ধুগণ, আমাদের চেতনা ফিরিয়ে আনতে হবে, আমাদের তৈরি করতে হবে। আমরাই শ্রেষ্ঠতম জাতি মুসলিম, আমরাই ভালোবাসবো, আমরাই জিহাদ করব, আমরাই লড়াই করব, মানবতাকে রক্ষা করব, আমরাই। অনেক কাজ আমাদের, কিন্তু ঐক্য হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের যারাই ঐক্যের বিরুদ্ধে কথা বলবে, এগুলো মুসলমানদের আভ্যন্তরীণ দুশ্মন। সে যে লেবাসেই আসুক, সে যে পোশাকে আসুক, যে ডিগ্রি নিয়ে আসুক। বন্ধুগণ, সহিহ আল বুখারীর কয়েকটা হাদিস শোনাই আপনাদের। মহানবী বলেছেন যে, বাজে কটা? সামনে ঘড়ি আছে? আচ্ছা। মহানবী বলেছেন, মুসলিম উম্মাহ একটা বিল্ডিং এর মতো, একটা ইমারত, এর একটা অংশ আরেকটা অংশকে মজবুত করে। কেমন লাগে হাদিসটা? এত সুন্দর উৎসাহ দেওয়া হয়েছে মুসলিম উম্মাহকে। আর আমরা কিসের বিনিময়ে? এই মহাশক্তিমান হতে হলে নিজেদের ঐক্য জরুরি, সেটাকে ধ্বংস করছি। মহানবী আরো বলেন, সমস্ত মুসলিম উম্মাহ একটা দেহের মতো, এদের পায়ে যদি কাটা ফোটে মাথা টের পাবে, যদি জ্বর হয় সারা রাত শরীর জেগে থাকে,
একটা ভাই যদি বিপদে পড়ে সমস্ত ভাই সেখানে সাড়া দেবে, এরাই হলো মুসলিম। এগুলাই মুসলমানের সংজ্ঞা। কার দাড়ি কত বড়, মাথায় টুপি দিছে কিনা, লম্বা জামা ফাড়া না কলি, এই দেখে মুসলমান। এগুলো তো হুজুরদের সংজ্ঞা, ফিতনাবাজদের সংজ্ঞা। ইসলামের সংজ্ঞা কি? সহিহ আল বুখারী দেখেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সহিহ আল বুখারীর 9 নম্বর হাদিস। সেই প্রকৃত মুসলিম যার জিহ্বা এবং হাত দ্বারা অন্য মুসলমানেরা নিরাপদ। এই সংজ্ঞা আমরা ভুলে গেছি বন্ধুগণ। সেজন্য ইসলাম দিয়ে হুজুরদের চেনেন, হুজুর দিয়ে ইসলামকে চেনবেন না। এটা আখিরি জামানা, প্রতারণায় ভরা ময়দান, আখিরি জামানা। আর প্রতারণা যারা করে তারা তো নানাভাবেই ট্রেনিং প্রাপ্ত। যেজন্য আপনাদেরকে কোরআন সুন্নাহর কথা ভাবতে হবে, বুঝতে হবে। কত মারাত্মক কথা এই দেশে। নামাজিদেরকে কাফের বানানো হয়, কালেমাওয়ালাদেরকে ফাসিক বলা হয়। এরকম গালিগালাজ শোনেন নাই আপনারা? এদের বই পড়ে না, ওদের বই পড়ে, কত কথা। আল্লাহর রহমতে এখন একটা ঐক্যের হাওয়া প্রবাহিত হচ্ছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। এটা অটুট থাকুক, আল্লাহরে ভয় করে, এটা আমরা চাই। চেয়ার কেন্দ্রিক ঐক্য আমাদের পছন্দ না। চেয়ারের লোভে ঐক্য, যতক্ষণ গোশত আছে, মাংস আছে, ততক্ষণ হাড্ডি চিবাবো, এটা না। বরং আল্লাহকে ভয় করে আল্লাহর দ্বীনের জন্য ঐক্য হতে হবে। আল্লাহ যেন এই 8 দলকে সেই ঐক্য দান করেন, আমরা বলি আমিন। মহানবী বলছেন, কাউকে কাফের বলো না, কাউকে ফাসিক বলে গালি দিও না। তুমি যাকে কাফের বলো, তুমি যাকে ফাসিক বলো, ও যদি সেটা না হয় তাহলে এই খেতাবটা তোমার উপরই আরোপিত হবে। কত ভয়াবহ কথা বন্ধুগণ। সুতরাং আমি আপনাদেরকে বলছিলাম, আমাদের এই দোয়া কেমনে কবুল করানো যায়, আমাদের দুনিয়া কিভাবে সুন্দর হবে। সাহাবীরা নবীকে যেভাবে অনুসরণ করেছেন ওইভাবে আমাদের এই কাজ করতে হবে। তাহলে আমাদের দুনিয়াও সুন্দর হবে, আমাদের এই দোয়াও কবুল হবে, আখিরাতও সুন্দর হবে। ইসলামের 5ম খলিফারা এই যে দেখেন, কিয়ামতে আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সহিহ আল বুখারী 660 নম্বর হাদিস। এটা বুখারী মুসলিমের আরো বহু জায়গায় আছে। এখানে 7 শ্রেণীর কথা বলা আছে, যারা কিয়ামতের ওই কঠিন মুহূর্ত, কি কঠিন। সূর্য কত দূরে আমাদের থেকে? 9,30,00,000 মাইল দূরে। তাই চৈত মাসে খবর হয়ে যায়, তাকানো যায় না, পিঠ পুড়ে যায়, কি অসহ্য। আর কিয়ামতের দিন সূর্যটা মাথার কাছে চলে আসবে। কোন বর্ণনা এসছে 1 মাইল, কোথাও আধা মাইল, এত কাছে চলে আসবে। প্রকাণ্ড সূর্যের মারাত্মক উত্তাপে মানুষের মগজগুলি গলে গলে, নাক কানবে, গলে গলে পড়তে লাগবে। পানির পিপাসায় মানুষের জিহ্বাগুলি কুকুরের মতো নাভির নিচ পর্যন্ত ঝুলে যাবে। সমগ্র হাসর জুড়ে আওয়াজ হবে, পানি 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 বলে। আমরা দোয়া করি, রব্বুল আলামিন ওই দিন যেন আমরা তোমার হাবিবে পাকের কাউসারের পেয়ালা যেন আমাদের নসিব হয়, আমিন। ধন্যবাদ। সেই কঠিন দিন, সেই কঠিন প্রেক্ষাপট, কঠিন পরিস্থিতি, কিয়ামতের দিন। আচ্ছা, সেদিন কয় শ্রেণী আশ্রয় পাবে এই আল্লাহর আরশের নিচে? 7। তার 1 নম্বর কিরা? হুজুর, পীর সাহেব, মৌলবী, ওয়াইজ, তাফসীর কারক, মুল্লা, আহারে, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। ইসলাম দুনিয়া ছাড়া এই শাসন করতে হলে দুনিয়া লাগবে না? প্রথম 1 নম্বরে ইসলামে কোনো বৈরাগ্য নাই। এটা দুনিয়া ও আখিরাত। দুনিয়া হলো আমার কৃষিক্ষেত, আর আমি ফল নেব আখিরাতে গিয়ে। এটা আমার রেজাল্টের জায়গা না, এটা আমার আমলের ময়দান, এটা আমার প্রশিক্ষণের ময়দান, এটা কাজের ময়দান। রেজাল্টটা আখিরাত। এই অনুভূতি নিয়ে কাজ করতে হবে বন্ধুগণ। কি না তারা করেছেন। একদিন রাতে হযরত উমর পথ চলছেন,
যেতে গিয়ে হঠাৎ টের পেলেন পাশের ঝুপড়ির ভিতর থেকে কথা কানে আসছে আস্তে আস্তে। তিনি কান পাতলেন। আপনাদের কান পাতা দরকার নেই, এগুলো দায়িত্বশীলদের আমল। এগুলো মনে করেন না যে আমরাও কান পাততে পারব। আপনি তো তার একটা গোমও দেবেন না, কি জন্য কান পাতবেন? আচ্ছা, তিনি কান পাতে শোনেন ঘরের গৃহকর্ত্রী মহিলা, সে তার মেয়েকে বলছে, এই বেটি, উটের দুধ দোহায় এনেছি, পানি মিশা। মেয়েটা বলছে, মা, খলিফা উমরের ফরমান, খাবারে ভেজাল দেওয়া যাবে না। আরে গাধা, খলিফা দেখবে ঘুমায়। শুনছে কে? খলিফা ঘুমায়, পানি মিশা, যত পানি মিশাবি তত লাভ। মেয়ে বলছে, মা, পারবো না, কারণ খলিফা উমর ঘুমাতে পারেন, কিন্তু খলিফা উমরের রব আমাদেরও রব, আল্লাহ পাক সব দেখছেন, আমি পারবো না। হযরত উমরের মতো পাহাড় কেঁপে উঠলেন, ফিরে গেলেন বাড়ি। অবিবাহিত একটা ছেলেকে ডাক দিলেন, নিজের ছেলে ডেকে বলছেন, এই পুত্র, আমার এখন আর বিয়ের বয়স নাই, নইলে আমি প্রস্তাব দিতাম। তুই একটু যা, ওই মহল্লার ওই কোনায় একটা বাড়ি আছে, গিয়ে খোঁজ নে, মেয়েটা যদি অবিবাহিত থাকে তোর বিয়ের প্রস্তাবটা দিয়ে আয়। সুবহানাল্লাহ। গোয়ালিনীর মেয়ে। আমরা কত কি দেখি খুঁজে, আরে বাবা, তাকওয়াটাই আমরা দেখলাম না, তাই না? আমরা দেখি কত কিছু দেখি, জামাইরও তাকওয়া দেখি না, কইনেরও তাকওয়া দেখি না। যে প্রথম প্রথম খুব মজা, তারপরে সোজা গেট আউট। হযরত আলীকে প্রশ্ন করা হচ্ছে, বিবাহ কি? হযরত আলী বলছেন, খুশি। মানে? বলছে 3 মাসের খুশি। বলছে এরপর? বলছে এরপরে যুগ যুগ ধরে চিন্তা করা লাগবে। লোকেরা বলছে তারপর? হযরত আলী বলছেন এরপরে মাজা খোড়া হয়ে যাবে। তারা বলছে তারপর? এরপর পটল তুলিবা। বন্ধুগণ, সুতরাং হিসাব নিকাশ করতে হবে। এই দুনিয়ার এই বন্ধন বিবাহ করতে গিয়ে বউ না চয়েস করে সন্তানের মা চয়েস করবেন। বিবাহ করতে গিয়ে আপনার সাথে আড্ডা মারা মেয়ে পছন্দ না করে আপনার সন্তানের মা এ হতে পারবে কিনা এই চয়েসটা করেন। বুঝেছেন আমার এই কথা? অনেক বড় চিন্তা করতে হবে বন্ধুরা। ওই কবরের কাছে গিয়ে দেখেন কত শখ ছিল তাদের জীবনে, সব নীরব, আজ একটা সাউন্ডও করে না, নীরব নিভৃতে। ওখানে গিয়ে একদিন হযরত আলী বলছেন, ও কবরবাসীরা, আমি জানি না তোমরা কেমন আছো, তবে আমি তোমার একটা খবর দিতে পারি। সেটা হলো তোমরা মরে যাওয়ার পর 1 মাস 2 মাস কান্নাকাটির পর আজ তুমি যাদেরকে রেখে আসছিলা ওরা সব তোমাদেরকে ভুলে গেছে। তোমার যে টাকা পয়সা ছিল, তোমার যে সুন্দর স্ত্রী ছিল, ওই টাকাগুলা নিয়া সে আরেক পুরুষের সাথে ভাইগা গেছে। এই খবরটা আমি তোমারে দিতে পারি। তো বন্ধুগণ, আমল তৈরি করতে হবে, নেক আমল। হযরত উমর তাই কি বলছেন, যে যা দেখ, মেয়েটা বিবাহ না হলে তোর বিয়ের। আরে রাজার ছেলে, সহজ ব্যাপার। হযরত উমর দেখেছেন তাকওয়া। এই মেয়ের পেটে যে মেয়ে হলো, ওই মেয়ের পেটে জন্মালো ফারুকে সানি, জগৎ বিখ্যাত ইসলামের 5ম খলিফা আমিরুল মুমিনিন হযরতে উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তার আমলে বড় লোকেরা টেনশনে থাকতো, গরিবের কোনো টেনশন নাই। কারণ ইসলামের নিয়ম হলো গরিব জনসাধারণ তোমার দুয়ারে এসে হাত পাতবে না, তুমি খুঁজে খুঁজে কারা গরিব দিয়ে আসবা। তোমার সম্পদে ওদের অধিকার, তুমি একটা ম্যানেজার, খাদিম, ওর অধিকার, ওর পাওনা যায় শোধ দিয়ে আসবা। বড় লোকেরা মাত্র অল্প দিনের শাসনামল, মানুষের তো সহ্য হয় না। আত্মীয়রা মহব্বত করে খাবারে বিষ দিয়ে, পানিতে না পাত্রে বিষ দিয়ে তাকে মেরে ফেললো। মাত্র 2.5 বছরের শাসনামল, যতদূর আমার এখন মনে পড়ছে, হয় 2.5 না 3.5। আহা,
ভালো তো আমাদের সহ্য হয় না। গুয়ে পোকা যদি হই আমি, তাহলে গুই হইল আমার বাড়ি, আমার কি অন্য জায়গা ভাল লাগে? তার আমলে ধনীরা টাকা পয়সা বস্তায় নিয়ে চিৎকার দিয়ে বলতো, জাকাত কে নেবে, জাকাত কে নেবে। এক ব্যক্তি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে মরুদ্যানে বসে ঝিমাচ্ছে। দিনের পর দিন চলে যাচ্ছে, একটা গরিব মানুষ পাওয়া যায় না যারে জাকাত দেব। হঠাৎ দেখে একটা লোক আসছে, আরো নোংরা জামা, আরো বড় পুটলা। ও যাক, একটা ফকির পাইছি, এবার যদি বাঁচতে পারি। তার বলছে, ভাই আসো আসো, ভাই আসো, কেমন আছো? ভালো। তো ভাই তুমি আমার এই নেও, আমি এইভাবে ঘুরে বেড়াচ্ছি, আমি তো কোনো গরিব মানুষ পাইলাম না, তোমারে পাইলাম, ভাই আমারে বাঁচা। কারণ এটা ট্যাক্স না, আমাদের দেশে ইনকাম ট্যাক্সের খাতা একরকম আর অরিজিনাল খাতা থাকে আর এক রকম। কারণ ব্যবসায়ীরা জানে ইনকাম ট্যাক্সের অফিসার অন্ধকারে দেখে না, পানির নিচে দেখে না, মাটির তলায় দেখে না, সুতরাং দুই রকম খাতা। কিন্তু জাকাতের এই খাতা যার জন্যে তিনি দেখেন কিনা। সুতরাং সবার দায়িত্ববোধ, আখিরাতের বিশ্বাস থাকলে আমার ভিতরে দায়িত্ব চেতনা তৈরি হয়। সে তখন বলছে, ভাই আমারে বাঁচা, তুই এগুলো নে। তখন ওই লোক রেগে গিয়েছে, টাকা দিকে রাগে। আমাদের কাছে এক আজগুবি কাহিনী মনে হয়। বন্ধুগণ, খুবই সহজ, এগুলো ইতিহাস। আহা, সে বলছে, এই মিয়া, তোমার ওর ভিতর কয় টাকা? বলছে এত। তুমি কয়দিন ঘোরো? 3 দিন। বলছে, আমার এই পুটলার ভিতরে তুমি মনে করো না ছেঁড়া খাতা, তোমার থেকেও কয়েক গুণ বেশি টাকা। তুমি ঘুরছো মাত্র 3 দিন, আমি ঘুরছি পুরো 1 সপ্তাহ। গোটা দেশ ঘুরে এলাম, একটা গরিব মানুষ পাইলাম না যাকেই টাকা দিতে পারে। আমরা এই সুখ চাই কিনা? বন্ধুগণ, ইসলাম ছাড়া কেউ দেবে না। হ্যাঁ, কিছু লোক বক্তৃতার পর বলবেন, আরে সেই মানুষ পাবো কোথায়? এইসব কি আর এখন হয়? না হোক, না হোক, চেষ্টা করতে দোষ কি? চেষ্টা করতে দোষ আছে? বরং বিগত 54 বছর আমরা যে সমস্ত যা কিছু পেলাম, এর থেকে তো ভালো হবে, ঠিক কিনা বলেন? আর জনগণ পাহারা দেবে। যেখানে বাক স্বাধীনতা আছে সেখানে সংশোধন থাকবে। আহা, হযরত ওমর কিরকম রাগী, কিরকম উদ্ধত, কিরকম বদমেজাজি ছিলেন। সেই মানুষটা খেলাফতের আমানত যখন কাঁধে আসলো, ভদ্রতা কারে বলে? রাস্তায় দিয়ে যাচ্ছে, সাথে সেক্রেটারি আছে, আরো কিছু বিদেশি মেহমান আছে। হঠাৎ রাস্তায় এক বুড়ি মহিলা বলছে, এই ওমর দাঁড়াও। অন্যর থেকে বেটা বুড়ি, ঘাড়ে কয়টা মাথা, এত বড় সাহস! হযরত ওমর বিনয়ের সাথে দাঁড়িয়ে গেলেন। বুড়ি বলছে, শোনো, তুমি তো সেই বকেটে, সেই বেয়ারা ওমর, যাকে দেখতাম জুল মাজাজের বাজারে কত আড্ডা মারতে, কত ঘোড়সওয়ারি করতে, কত ভণ্ডামি করতে। আজ লোকেরা তোমারে আমিরুল মোমিনিন বলে না উমর? উমর বলছে, বলছে, শোনো, আজকে তোমাকে লোকে আমিরুল মোমিনিন বলে। সেক্রেটারি রাগ হয়ে গেছে। সেক্রেটারি, যাই বুড়ি, মুখ সামলে কথা বলো। হযরত ওমর বলছে, থামো, তুমি কি এই মহিলাকে চেনো? না। বলছে, এই হচ্ছে হযরতে খাওলা বিনতে সালাবা, যার কথা স্বয়ং আল্লাহ আরশে আজিম থেকে শুনেছেন। কদ সামিয়াল্লাহু কাওলাল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা। সেই মহিলার কথা আল্লাহ শুনেছেন। আল্লাহ তার হাবিবকে বলছেন, ও নবী, আল্লাহ তো সেই মহিলার কথা আরশে আজিমে বসে শুনেছেন, যে মহিলা তার স্বামীর ব্যাপারে তোমার সাথে ঝগড়া করছে। যে মহিলার কথা আল্লাহ শোনেন, আমি উমর কি তার কথা না শুনে পারি? শুনে রাখো, এই মহিলা যদি সারাদিনও আমাকে এখানে দাঁড় করিয়ে রাখে, তবে আমি এখানে দাঁড়িয়েই থাকব। শুধু নামাজের ওয়াক্ত হলে আমি বিনয়ের সাথে একটু ছুটি নিয়ে আমি একটু মসজিদে যাব, আর তাছাড়া আমি এখানেই দাঁড়িয়ে থাকব। আল্লাহু আকবার! কি বিনয় আর বিনম্রতা তৈরি হয়েছে তাদের মধ্যে, চিন্তা করুন বন্ধুগণ। সুতরাং उतर कर गार हिरा से सुए कौम आया और एक नुस्खे किमिया साथ लाया। বিশ্বনবী হেরা পাহাড় থেকে নেমে এলেন,
সাথে নিয়ে আনলেন নুসখায়ে কিমিয়া, মানে পরশ পাথর। তিনি যখন এই সন্ত্রাসী যুবক উমর এদের কালবে এই পরশ পাথর স্পর্শ করলেন, লোহাগুলি সব সোনা হয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং এই পরশ পাথর আছে না আমাদের কোরআন, আছে না? শুধু প্র্যাকটিস, প্রশিক্ষণ, আন্তরিকতা, নেক নিয়ত থাকলেই হবে। হবে না কেন? পরিবেশ তো আমরা দিইনি। ওই জামানায় হাফেজ তৈরি হতো, এখন হাফেজ তৈরি হয় না। ওই জামানায় আলেম তৈরি হতো, এখন হয় না। শুধু দিলটা চেঞ্জ করতে হবে, আর কটা ব্যাটারি চেঞ্জ করে দিলেই তো হয়ে যায়। সেই যত্ন তো নিতে হবে। এবং আখেরি জামানায় আরো লাভ হলো, অল্প আমলে আপনি বেশি পাবেন। ওই জামানাটা ছিল এমন, যদি 10টা কাজ করতে হবে, কেউ যদি একটাও বাদ দিত তবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এমন একটা জামানা, এখানে একটাও যদি করে 10টার সমান মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। আহারে, এটা নবীজির সুসংবাদ। বন্ধুগণ, আমাদেরকে এইভাবে আগাতে হবে। সুতরাং এই মেয়ের সাথে হযরত উমরের ছেলের বিয়ে হলো। এই মেয়ের পেটে মেয়ে হলো। তারপরে হলো উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তার আমলে ওই কথা বলতো, জাকাত কে নেবে, জাকাত কে নেবে। তো এটা হযরত উমর বিন আব্দুল আজিজ তো সাহাবা ছিলেন না, পারলেন কেমনে? আমরাও পারবো। সাহসটা অর্জন করতে হবে, এই চেষ্টা করতে হবে। হতাশ হওয়া যাবে না। আপনি ভালোর যত্ন নেন, ছোট্ট একটা আম গাছ যত্ন নিলে সুস্বাদু ফল হবে না? কিন্তু আপনি যদি নিম গাছের যত্ন নেন তাহলে তো আর আম হবে না। যতই দোয়া করি আমরা, হুজুর টুজুর নিয়ে এসে দোয়া করলাম, হুজুর আমি তো আম গাছের চারা কিনতে পারিনি, জঙ্গলে পাইছিলাম একটা নিম গাছ, লাগাইছি, আপনাদের দোয়া কবুল হয়, একটু দোয়া করে দেন। হইল না। পীর সাহেবদের কাটলেন, এবার দিলেন পানি পড়া, নিম আরো বেশি হবে যেহেতু গোড়ায় পানি পড়ছে। এরপর নেতাদের আনলেন, নেতারা আপনার একটু হুমকি দেন গাছটার যাতে ফোঁস দিয়ে আম পড়া দেয়। নেতারা মঞ্চ দিয়ে বড় বড় বক্তব্য দিল, কোনোটাই কাজ হবে? হবে না। আপনি আগে সুসন্তান খুঁজে বের করেন, কারা আপনার প্রার্থীদের মধ্যে সব থেকে ভালো, তাদেরকে বের করেন এবং তাদের জন্য পরিশ্রম করেন। সবই সদকায়ে জারিয়ার আমলে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আজকে বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা আমাদের আছে, এই শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় শিক্ষিত যে, তারা জিজ্ঞাসা করেন, ভাই তুমি তো লেখাপড়া করলে, কি পুত্র তুমি এত লেখাপড়া করলে, আচ্ছা লেখাপড়ার মধ্য দিয়ে তোমার জীবনের লক্ষ্য কি, কি শিখলে একটু বলো তো। সে পারবে কি জীবনের উদ্দেশ্য, তার জীবনের লক্ষ্য? এত পরেও জীবনের লক্ষ্য আমি জানি না। অথচ কোরআন যদি পড়তাম, আমার জীবনের লক্ষ্য কি, সেই লক্ষ্য অর্জনের উপায় কি, মর্যাদা প্রাপ্তির পদ্ধতি কি, সব জানতাম। একটা বাক্যে, একটা বাক্যে লক্ষ্য কি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমাকে খলিফা করে পাঠানো হয়েছে। ফেরেশতারা তো বলল, আমরা তোমার জিকির করি, তোমার তাসবিহ করি, তোমার তাহলিল করি, তোমার গুণগান বর্ণনা করি, তুমি আবার এমন সৃষ্টি কেন বানাবা যারা রক্তপাত করবে? আল্লাহ বললেন কি, আমি যা জানি তোরা তা জানিস না। এটা এক ভিন্ন সৃষ্টি, এই কাজ কেউ পারে না, তিনি বানালেন। এটা আমার সৃষ্টির উদ্দেশ্য, লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের জন্য কি করতে হবে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করতে হবে। মানুষ আর জিনকে জন্যই বানানো হয়েছে। তো জিনদের তো আর খেলাফতের দায়িত্ব না, আমাদের দায়িত্ব। এই লক্ষ্য পূরণে আমাদেরকে দাসত্ব করতে হবে, ইবাদত করতে হবে। বন্ধুগণ, এই যে আমাদের দেশে রিপ্রেজেন্টেটিভ আসে, ডাক্তারের কাছে নিজের বাপের কথা কয় না, কোম্পানি যা শিখাইছে তাই কয়। আমি আপনি যেহেতু খলিফা, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ, আল্লাহ যা বলতে বলেছেন আমি সেটা বলবো। আমি আর আমার নেতা আর বাপদাদা কি বলেছে এটা বলতে পারবো? পারবো না। তবেই আমি খলিফা। তাহলে যারা আজকে মন গড়া নীতিমালার কথা বলে, ওরা খেলাফতের দায়িত্ব বর্জন করেছে, আল্লাহ ওদেরকে বর্জন করেছে। আমাদেরকে খেলাফতের দায়িত্ব পালন করতে হলে তার নিঃশর্ত গোলাম হওয়া লাগবে। আমার বাপরে জিজ্ঞাসা করলো, আসলিম, সারেন্ডার করো। তিনি কি বললেন? আসলাম তুলি রব্বিল আলামিন। এই যে এই আসলিম, এখান থেকে মুসলিম, এখান থেকে ইসলাম, এইভাবে আমরা এটা করতে পারবো। আচ্ছা, আমি প্রমোশন কেমনে পাবো? আমি বুঝলাম আমার লক্ষ্য উদ্দেশ্য এই,
এই লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য ইবাদত করতে হবে। এবার কিভাবে আমার প্রমোশন হবে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সেই লক্ষ্য অর্জন হবে যদি সেই লক্ষ্য অর্জন হবে সেই লক্ষ্য অর্জন হবে যদি আল্লাহ পাক বলছেন আমি মরণ আর জীবনকে সৃষ্টি করেছি যাতে আমি পরীক্ষা নিতে পারি তোমাদের ভিতরে কারা নেক আমলের দিক থেকে বেশি অগ্রসর, বেশি সফল। সুতরাং পরীক্ষা দিতে হবে, পরীক্ষা ছাড়া কারো প্রমোশন হবে না। হয়ে গেল। তো বন্ধুগণ, আমাদের তৈরি হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, ইসলাম জানতে হবে। তো এইভাবে যদি আমাদের সমাজকে গড়তে হয়, প্রথমে হাত দিতে হবে শিক্ষা ব্যবস্থায়। শিক্ষা ব্যবস্থায় যার কদিন পরে বই দেবে, কি করছে আল্লাহ ভালো জানে, হয়তো আগের তুলনায় ভালো হবে, কিন্তু এই ভালো আমরা চাই না। শিক্ষা ব্যবস্থায় তাওহীদ, রিসালাত এবং আখিরাত ভিত্তিক শিক্ষা থাকতে হবে, যাতে প্রথম দিনই আমার সন্তানের সাথে পরিচয় হয় তাওহীদের, আল্লাহর সাথে পরিচয় হয়, মালিকের সাথে পরিচয় হয়। আমাদের বাপদাদারাও পারছে না, পারেনি, আমরাও পারলাম না। তারপরও যতদিন শ্বাস আছে ততদিন এটা অর্জন করার জন্য ছুটতে হবে। আমাদের বাপদাদারা কি করলেন? দাঁত পড়ার সময় বললো, যাই দাঁতটা নিয়ে ইন্দুরের গর্তের কাছে যা। দাঁতটা নিয়ে ইন্দুরের গর্তের কাছে আমরা গেলাম। আপনারাও কেউ কেউ জাননি আগে গিয়ে আমরা কি বলতাম? ইন্দুর ভাই, ইন্দুর ভাই, তুমি আমার এই দাঁতটা নাও, আর বিনিময়ে তোমার ওই চিকন চিকন দাঁতটা দাও। আচ্ছা, ইন্দুরের কাছে চাইলাম কেন? তাহলে কি আমার আগের দাঁতটা কি বিড়ালে দিছিল? কে দিছিল? আল্লাহ। সুতরাং উচিত ছিল ওই দাঁতের মালিকের সাথে পরিচয় করা। পরিচয় করারও দরকার ছিল যারা হেদায়েতের মহান বাণী নিয়ে এত কষ্ট দুঃখ যন্ত্রণা ভোগ করে মানবতার সামনে নিঃস্বার্থভাবে দাওয়াতে দ্বীন পেশ করেছেন, সেই নবী রাসূলদের সাথে পরিচয় করানো দরকার ছিল। এটা হলো রিসালাত। আর এই জীবনই একমাত্র জীবন নয়, এটা সাময়িক, এটা আমরা একটা ভ্রমণ করছি। এরপরে আছে আসল হারানো বাড়ি, সেটা আমাদের নিতে হবে। এজন্য আখিরাত, এই তাওহীদ, রিসালাত ও আখিরাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তাহলে মুসলমানদের ছেলে মুসলমানের ছেলে হয়ে গড়বে। তখন আমাদের আদর্শিক মডেল হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা। তখন এরা ভালো নেতা হবে, ডাক্তার হলে ভালো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হলে ভালো ইঞ্জিনিয়ার হবে। আমরা কত দেখলাম ব্রিজ কালভার্ট বানাতে গিয়ে যেখানে লোহার রড দেবে সেখানে বাঁশ ঢুকাই দিয়েছে। এ বাঁশ ওখানে দেয় নাই, গোটা জাতির তাকদিরে বাঁশ ঢুকাই দিয়েছে। আমি বললে তাকদির বললাম, পিনাকি ভট্টাচার্য বললে জাগা মতো বলে দিত বাঁশ কোথায় ঢুকাইছে। নেতা ভালো হইতে হবে। এগুলোই তো আমাদের নেক আমল, তাই না? সৎকে জারিয়ার আমল তো এইটা। আপনি কারে সমর্থন দেন, কারে ভোট দেন। আচ্ছা, তাহলে কত ভালো কাজ করা যায়। আচ্ছা, তাই বলছিলাম যে এই উমর বিন আব্দুল আজিজের কথা বলছিলাম, বলতে গিয়ে আরেকটা ঘটনা বলি। যে ইরাক থেকে, ইরাকের একজন মহিলা, তখন ইসলামের রাজধানী হলো কুফা, সেই মহিলার স্বামী মারা গেছে, 4টে মেয়ে বিবাহযোগ্যা। কিছু টাকা পয়সা তো লাগেই, খরচ খরচা, যদিও তখন যৌতুকের কোনো বালাই ছিল না, কিন্তু কিছু মেহমানদারি তো করতে হয়। মহিলা খুব হিমশিম খাচ্ছিল। লোকেরা বলল, মহিলা তুমি খলিফার কাছে যাও, খলিফা তোমারে দেবে। মহিলা মানুষ, বলে কোথায় খলিফারে পাবো? যাও ওখানে। গেল, লোকজনে জিজ্ঞেস করলো খলিফার বাড়ি কই, চিনাই দিল ওই যে ওই বাড়িটা। তা আমাদের মতো এত গেট পাস লাগতো না, কারণ ওই বাড়িটার দরজা খোলাই থাকতো 24 ঘন্টা মানুষের জন্য। মহিলা ঢুকলো, ঢুকে দেখে বাড়িতে কিচ্ছু নাই। এত বড় বিশাল ভূভাগের খলিফা, আজকের ভাষায় প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী যাই আমরা বলি, অথচ এর বাড়িতে কিচ্ছু নাই, পুরা বাড়ি খালি। তখন মহিলা একাই কথা বলছে, স্বগক্তি করছে, এই খালি বাড়ি থেকে আমি তো আমার বাড়ির জন্য কিছু নিতে পারি না,
এই বিরাট বাড়ি থেকে আমি কিছু আশা করতে পারি না। খলিফার স্ত্রী ফাতিমা তিনি ঘরের বারান্দায় বসে জাতা পিষতেছিলেন, তার কানে মহিলার কথা ঢুকছে। সঙ্গে সঙ্গে খলিফার স্ত্রী বলছে, ও মহিলা, এই বাড়িটা খালি করা হয়েছে তোমাদের বাড়ি ভর্তি করার জন্য। বন্ধুগণ, কেমন লাগে? এইরকম একটা শাসন আমরা চাই না? এই সাধনা করেন, এই বাড়িটা খালি করা হয়েছে তোমাদের বাড়ি ভর্তি করার জন্য, কেন এসছো? মহিলা বলে যাও, ওখানে খলিফা আছে। খলিফার কাছে গেল। খলিফা একজন নতুন লোক দেখে আলো নিভে দিয়েছে। মহিলা চিন্তা করলো, কি আমি মহিলা মানুষ, আর মতলব কি আলো নিভাইছে? খলিফা বলছে, মহিলা, আমি তো জানি না তুমি কেন এসছো, রাষ্ট্রীয় কোনো কাজে এসছো নাকি অন্য কোনো কাজে এসছো? এই জন্য রাষ্ট্রের এই প্রদীপ আমি তো কারো ব্যক্তিগত কারণে জ্বালতে পারি না। তখন শুনলো যে ইনি জনগণ, তার একটা অধিকার আছে, এটা রাষ্ট্রেরও দায়িত্ব তাকে দেওয়া। আবার আলো জ্বাললেন। বলো। মহিলা বলল, সব বলল। বলার পর সেক্রেটারিকে বললেন, একটা কাগজ আনো, কলম আনো, কালি আনো। মুরব্বীরা জানে আজকের মতো 3 in 1 2 in 1 কলম পাওয়া যাইতো না, কালি আলাদা, কলম আলাদা, কাগজ আলাদা। খলিফা প্রশ্ন করছে, মহিলা বলো তোমার বড় মেয়ের নাম কি? বড় মেয়ের নাম লিখে খলিফা লিখছেন, এত দিলাম। মহিলা কয়, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় মেয়ের নাম বলো, বলল, লিখলো, আলহামদুলিল্লাহ। তৃতীয় মেয়ের নাম বলো। খলিফা লিখলেন। মহিলা কয়, হাইয়াক আল্লাহ, আল্লাহ আপনারে বাঁচাক। মহিলা চিন্তা করেছে, এতক্ষণ তো আল্লাহর প্রশংসা করলাম, এবার যার কলম দিয়ে নিয়ামত আসছে তার জন্য তো কিছু করতে হবে। তাই মহিলা বলছে, আল্লাহ আপনারে বাঁচাক। খলিফা কলম ছেড়ে দিলেন। বলছে, মহিলা, তোমার ছোট মেয়েটার জন্য কিছু দিতে পারলাম না। মহিলা বলছে, কেন? আমার ছোট মেয়েটা কি অপরাধ করলো? বলছে, না, অপরাধ করে নাই। আমি যার মালিকানা তোমারে দিচ্ছিলাম, যার মালিকানা থেকে তোমাকে সাহায্য করছিলাম, যার হুকুমে তুমি তার প্রশংসা করছিলা, আমার কলম তার হুকুমেই চলতেছিল। হঠাৎ করে আমারে তেল মারতে গেলে কেন? হঠাৎ করে আমাকে পাম দিতে গেলে কেন? আমি আর পারলাম না। তবে অসুবিধা নাই, 3 বোন যা পাইল, ওরা যদি ছোট বোনটাকে শেয়ার করে তবে ছোট বোনটারও বিয়ে বাঁধবে না, হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে যুগে তাদের দুনিয়া কেন সুন্দর ছিল? তারা কোনো চাটুকারের চাটা পছন্দ করে নাই, কোনো তেলবাজের তেল মারা পছন্দ করে নাই, তারা পাম পছন্দ করে নাই। তারা সবাই বুঝেছে আমি গোলাম এক আল্লাহর, আর এদের খেদমতগার, খাদিম। সুতরাং আমার এই রাষ্ট্র ক্ষমতার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই এতটুকু তেলও তারা নেয় নাই। আর আজকের নেতারা পাশে চামচা রাখে, চামচারা পাম দিতে থাকে, আর নেতা সাহেব ডানলপ টায়ারের মতো ফুলতে থাকে। এজন্যে তাদের দুনিয়া ছিল সুন্দর, আখেরাত সুন্দর। আমাদের দুনিয়াও ফাক্কা, আখেরাতও ফাক্কা। আল্লাহ আমাদের মাফ করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, শেষ কথা বলি, এরপরে যদি কোনো প্রশ্ন থাকে করবেন, অথবা নামাজ আমরা আদায় করব। 2টি বানর একটা রুটি চুরি করল। চুরি করে চিন্তা করলো, ভাগ করবে কেটা? আমরা দুজনেই তো রুটির পক্ষে। নিরপেক্ষ কাউকে পাইল হনুমানজি, তাদের বড় ভাই, জাজ ভাই। তারা বলল, মিয়া ভাই, এই রুটিটা আমাদের দুজনের জন্য ভাগ করে দেন, পেটটা বড় ক্ষুধার্ত। বলছে, ছোট ভাইরা তোমরা জাগা মতো এসছো, এই কাজই তো আমার। হনুমান যে রুটিটা শক্ত করে ধরে, কামড় দেয়, আর আস্তে করে পাঠায় দেয় এই যে নিরপেক্ষ গোডাউন, মাছ ভান্ডার শরীফ। এটা তো মাছের ভান্ডার, তাই না? এই জন্য বললাম মাছ ভান্ডার শরীফ। নিরপেক্ষ গোডাউনে পাঠায় দেয়, সব শেষ। 2 বানর কাঁদে, এটা করলেন কি? ঠিকই করছি, অর্ধেক রুটিতে যদি তোর পেট ভরে, আমার এই বড় পেটটা ভরতে আস্ত রুটি লাগে না? কথা তো ঠিকই, কিন্তু খবর খারাপ। বন্ধুগণ, বানরেরা ঠকলো কেন? কারণ বানরেরা তাদের রুজি বন্টনের দায়িত্ব দিল এমন এক ব্যক্তির হাতে, যার পেট বানরের চাইতে বড়। আজকে বিশ্ব মানবতা ঠকছে কেন? কারণ আমরা আমাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান বন্টনের দায়িত্ব যাদের কাছে দিচ্ছি, তাদের পেট জনগণের চাইতে বড়।
হাজার হাজার লক্ষ কোটি টাকা শূন্য করে দিয়েছে। বন্ধুগণ, এখনো হুঁশ আমাদের আসতে হবে। বানরেরা ঠকতো না যদি বানরেরা এমন কারো হাতে তার রুটি বন্টনের দায়িত্ব দিত যার আসলে পেট নাই। পেট নাই একজন, আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো অভাব নাই, তার কোনো প্রয়োজন নাই, তার কোনো ক্ষুধা নাই, তার কোনো পেট নাই। মানব জাতি যদি তাদের রুটি রুজি বন্টনের দায়িত্ব আল্লাহর আইনের কাছে সারেন্ডার করতে পারে, আর এই আইনে বিশ্বাসী মানুষদেরকে ক্ষমতার দায়িত্ব দিতে পারে, তাহলে আবার এই পৃথিবী জান্নাতের টুকরায় পরিণত হতে পারে। আসুন আমরা ফিরে যাই সেই হারানো পুরানো দিনের দিকে, ইসলামের শাশ্বত সমুজ্জ্বল আদর্শের দিকে। আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন। যদি আমারে ঠকাইতে পারেন এমন কোনো প্রশ্ন করেন। যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। একজন হিন্দু ব্যক্তিকে নমিনেশন দেওয়া এই বিষয়টা একটু ক্লিয়ার করতে হবে। কে দিছে? দেখেন 8 দলের মধ্যে 8 দল। এটা কি এই 54 বছরে এই প্রথম, না আগেও হয়েছে মুসলমানদের পক্ষ থেকে? তারা মুসলমান দাবি করে না, তারা হজ দাবি করে না, তারা জিকির করে না, মাথায় টুপি দেয় না, তাসবিহ পড়ে না, জায়নামাজ আছে না, ভোট আসলে তারা আল্লাহর নাম নেয় না। তাহলে এই কাজ আজ নতুন না। অমুসলিমদেরকে ক্ষমতায় নমিনেশন দিতে হবে, এটা তো এ দেশে আরও হয়েছে। তখন প্রশ্ন আসেনি কেন? যত দোষ নন্দ ঘোষ কেন? জামাত ইসলাম এখনো প্রতিষ্ঠিত হয় নাই, 8 দল এখনো ক্ষমতা পায় নাই। তা ক্ষমতা না পাইলে আগের সিলসিলাই তো মানতে হয়। কথা বোঝেন? আগের যে সিলসিলা চলে আসছে এটা অমান্য কেমনে করবে? এটা ক্ষমতায় যায় নাই। কারণ এটা আইন দিয়ে যেটা বাস্তবায়ন করা হয়, এটা আইন দিয়েই উৎখাত করা লাগে। আইনের ময়দানে কি 8 দল আছে? নেই। তারাও পরীক্ষা দিতে এসছে, আবার যারা এর আগে দিছিল তারাও পরীক্ষা দিতে এসছে। এই পরীক্ষায় যদি 8 দল ক্ষমতায় যায়, এরপরে যদি শরিয়া বিরোধী কিছু করে, সেদিন আপনি ধরবেন। এই কোরআন কি একবারে অবতীর্ণ হয়েছে না বারে বারে? তাহলে আমি যদি এই সমস্ত বদনামে বিভ্রান্ত হয়ে আমরা যদি আগেই আশা করি শরিয়া আগেই মানুক সবাই, কেমনে মানবে? রাসূলের মতো উস্তাদ যেখানে, সাহাবীদের মতো ইমানদার যেখানে, সেখানেও মদ একদিনে হারাম হয় নাই, সেখানেও পর্দা একদিনে আসে নাই, সেদিনও একদিনে যাকাত আসে নাই, সেদিনও একদিনে সুদ উৎখাত করা হয় নাই। এই যে ইসলামে যে ক্রমধারা আছে, এটাকে বুঝতে হবে। তো বন্ধুগণ, আরেকটা বিষয় আপনার খারাপ লাগতে পারে যে আমরা যেন তারে খুব বড় ক্ষমতা দিচ্ছি না। এমপি কোনো বড় ক্ষমতার নাম না, এটা ক্ষমতার একটা টুকরা। সারা বাংলাদেশকে 300 ভাগে ভাগ করলে একটা টুকরা এমপি, ঠিক কিনা বলেন? সেই একটা টুকরা, এদেশে লক্ষ লক্ষ অমুসলিম বাস করে। ইসলামের এটাই তো উদারতা, এটাই তো সাম্য, এটাই তো সৌন্দর্য। আমরা একজন অমুসলিমকে কত ভালোবাসি, এই ভালোবাসা দেখেই তো তারা একদিন হেদায়েত পাবে। আমরা মনে করছি আগে হেদায়েত হোক। আগে কেন হেদায়েত হবে? ইসলাম আলোকিত যাবে তো, মিশুক না। এই যে দেখলেন না, কি যেন নাম, ফাতিমা তাসনিম ঝুমা, বেপরদা হয়ে ভোটে দাঁড়ালো। এখন কি আর বেপরদা আছে মেয়েটা? বন্ধুগণ, পরশ পাথরের কাছে আসলে চেঞ্জ হবে না কেন? আর যদি নাও হয়, তাহলেও আপনি 8 দলকে দোষারোপ করতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। তিনি যদি দুয়ার খুলে না দেন, আবু তালিব হেদায়েত পায় না, এজন্য আমরা কি রাসূলুল্লাহকে দোষ দেবো নাকি? কিন্তু যেহেতু গণতান্ত্রিক একটা সিস্টেমে এদেশের ক্ষমতার পালা বদল চলে, সুতরাং গণতান্ত্রিক সিস্টেমই এখন মন্দের ভালো হিসাবে মেনে নেওয়া লাগছে। কিন্তু যখন ইসলামী কায়েম হয়ে যাবে, তখন ইসলামী খেলাফতের নিয়মেই চলবে। সেই দিন উল্টাপাল্টা কিছু হলে প্রশ্ন করেন। আর এটা তো একটা পাহারাদার গার্ড, নাইট গার্ড তৈরি করা হচ্ছে। 300টা নাইট গার্ড তৈরি। আপনি কি মনে করেন এমপি কিসের লাট সাহেব? এখন ওই জেলার পাহারাদার বানানো হচ্ছে। ওটা তো প্রধানমন্ত্রী না, প্রেসিডেন্ট পদও না, বরং যারা ওদের ভোটকে হাইজ্যাক করতে এতদিন, তারাই এই প্রশ্ন ছড়াইছে। আজকে এই প্রশ্নটাই আমার মসজিদে, যে মসজিদে জুমা পড়ায়, এক আওয়ামী লীগের সাংবাদিক আমারে করল। তা আমি তাকে দেখছি
এ প্রশ্ন ভূতের মুখে রাম নাম কেন? তোরা সারা জীবন হিন্দুদের ভোট নিয়ে চলিস, আর আজকে যখন দেখছে হাই হাই আমার পুকুরের জিয়ানো মাছ আজকে আটটা পুকুরে চলে যাচ্ছে, তখন কত কষ্ট, তখন বদনামের আকারে তুলে ধরলো। বন্ধুগণ, খুব সাবধান। প্রশ্ন হলো, আমার আপনার চাইতে 8 দলের আলেমেরা অনেক বেশি বোঝে, আমাদের সেই আদব রাখতে হবে। তার ইসলামী সব কিছুই তারা আমাদের চাইতে বেশি বোঝে। কাউকে নমিনেশন দিলেই যে সব কিছু ধ্বংস হয়ে যায় তা না। 8টা দলের বিধিবিধান আছে, দেশের সংবিধান আছে। ইসলামী সংবিধান যখন হবে, ওই প্রধানমন্ত্রীকেও ওই বিধানই মানতে হবে, সে হিন্দু হোক আর মুসলিম হোক, তাকে মানতেই হবে। সে কোনো ইচ্ছা মতো তার হিন্দু ধর্ম চালু করতে পারবে না। তাকে প্রকৃতি ইসলাম অনুযায়ী কাজ করতে হবে। কার কি কাজ দেয়? এই যে যেমন আমরা আমাদের বাড়ির বাথরুম সাফ করে, মুসলমানে না হিন্দু? মেথর মেথর আসে, মেথর আসে। তা আমি বলাই না, মেথর তুই নামাজ পড়িস, তুই আমার পায়খানে হাত দিবি? এটা একটা সমাজ। এই সমাজে কিছু লোক হয়তো গম দেবে, চাল দেবে, বিতরণ করা এমপির কাজ। রাস্তাঘাট ঠিক করবে, করুক না, হিন্দুই করুক, আপনার সমস্যা কি? বরং আপনি মেশবেন তো। বন্ধুগণ, ওয়াজ দিয়ে চেঞ্জ করা যায় না, কিছু খাবার দিয়ে, গলা দিয়ে কলিজায় ঢুকা যায়। মানুষকে চেঞ্জ করতে হলে গলা দিয়ে ঢুকতে হবে। কান দিয়ে কত ঢুকবেন? কান দিয়ে এখন লোকেরা বলছে এক কানে শুনি আর এক কানে বাইর করে দিই। জবাব পাইছেন? জবাব পাইছেন?